হরি ওম সবাইকে। হরি ওম। হোপ সাউন্ড ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হরি ওম। হরি ওম। এই হরি ওমটা বেশ প্রচলিত হয়ে গেছে এখন। আজকে মাতৃ দিবস, আমি জানতাম না, সবাই মেসেজ পাঠিয়েছে তাই জানতে পারলাম। সবাইকে অনেক শুভেচ্ছা মাতৃ দিবসে। আমাদের জগৎজননী মা শারদা জীবনটা থেকে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি মা হওয়াটা কেমন জিনিস। যদি তার জীবনটাকে পুঙ্খানুপুঙ্খ দেখা হয়, খুব ভালোভাবে যদি পড়া হয় তার জীবনটাকে নিয়ে, তাহলে অনেকটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি মা হওয়াটা কেমন জিনিস, কেমন করে মা হতে হয়। আজকে আমরা কালকে 4th স্ট্যান্জা পর্যন্ত হয়েছিল, তারপরের কতকগুলো স্ট্যান্জা রয়েছে, আরও 4টে, তারপর শেষের দিকে কিছুটা পোর্শন রয়েছে, ওটা আজকে আলোচনা করা হবে। হ্যাঁ, সো লেটস স্টার্ট। আমরা লাস্ট 4 নম্বর স্ট্যান্জায় যেটা দেখেছিলাম যে নিরখী তব কৃপায়, মানে তোমার কৃপাতেই তোমার দর্শন সম্ভব। যদি তুমি কৃপা না করো তাহলে তোমার দর্শন সম্ভব নয়। এইটাতে লাস্ট শেষ হয়েছিল আগের দিন। আজকে 5th স্ট্যান্জাতে যে কথাটা দিয়ে শুরু হচ্ছে যে ভঞ্জন দুঃখ গঞ্জন। ভঞ্জন কথাটির মানে যেটাকে বলা হয় নাশ করা। কি করেন, কি নাশ করেন? দুঃখ গঞ্জন, দুঃখরূপ যে গঞ্জনা রয়েছে সেটি নাশ করেন। এইবার প্রশ্ন আসবে দুঃখ কিসে হয়? কারণ দুঃখ তো এমনি এমনি নাশ হবে না, দুঃখের কারণটাকে নাশ করতে হবে তবে দুঃখ নাশ হবে। তো দুঃখের কারণ হচ্ছে অজ্ঞান, মোহ। তো সেই মোহ নাশ করেন ভগবান, সেই জন্য তাকে বলা হচ্ছে যে ভঞ্জন দুঃখ গঞ্জন। আমার যে দুঃখরূপ কষ্ট রয়েছে সেটিকে তিনি নাশ করেন। তারপরে বলছেন করুণা ঘন, তিনি করুণার প্রতিমূর্তি না। আমি জানি না নেটের কারোর সমস্যা হচ্ছে কিনা, কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না। কারোর হতে পারে, কারণ সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক। করুণা ঘন, করুণা ঘন মানে হচ্ছে করুণার প্রতিমূর্তি। যখন স্বামীজিকে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন স্বামীজি বলেছিলেন যে ঠাকুর হচ্ছেন আমার কাছে এমবডিমেন্ট অফ লাভ, লাভ এমবডিমেন্ট। এমবডিমেন্ট মানে হচ্ছে রূপ নিয়েছে, শরীরের রূপ নিয়েছে। কিসের রূপ নিয়েছে? না, লাভ মানে ভালোবাসা যেন ঘনীভূত রূপ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। মানে ভালোবাসা জিনিসটা যেন রূপ নিয়ে এসেছে শ্রীরামকৃষ্ণ রূপে। তো উনি বলতেন যে লাভ এমবডিমেন্ট বা এমবডিমেন্ট অফ লাভ, এই ছিল স্বামীজির কাছে শ্রীরামকৃষ্ণদেবের মানে ব্যাখ্যা। স্বামীজি তো বেশি কথা বলে যেতে পারেননি, এইটার মধ্যে দিয়ে কিছুটা ব্যক্ত করার চেষ্টা করেছেন, কিন্তু যেটুকুন বলে গেছেন সেটুকু থেকে আমরা বুঝতে পারি উনি কি চোখে ঠাকুরকে দেখতেন। তো এখানে স্বামীজি বলছেন করুণা ঘন, মানে করুণার প্রতিমূর্তি। কারণ শ্রীরামকৃষ্ণদেবের করুণাটা যে কেমন ছিল সেটা স্বামীজি হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। ওনার নিজের জীবনে যখন খুব কঠিন অবস্থা, এবং উনি হয়তো অনেক সময় খেতে পেতেন না, খুব কষ্ট, যখন অর্থ কষ্টে ভুগছেন, বাবা চলে যাওয়ার পর ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, যে কি চরম অবস্থা, কি চরম দারিদ্রতা তখন স্বামীজির। ঠাকুর তখন বুঝতে পেরেছিলেন যে ওর কি কষ্ট, কারণ স্বামীজি এমন একটা পুরুষকার সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন যেন মানে তিনি নিজের কষ্টটা বলবেন না। আমরা এমন অনেকেই থাকি যারা নিজের কষ্ট সম্পর্কে বলতে চাই না, মনে হয় যে কি বলবো বা বলে লাভ কি হবে।
স্বামীজিও কিন্তু কখনো ঠাকুরের কাছে নিজের ওই ধরনের কষ্টের কথা স্বীকার করেননি, বলেননি, কিন্তু ঠাকুর ঠিক বুঝতে পেরে গিয়েছিলেন যে ওর কি কষ্ট। এবং তিনি তখন স্বামীজির কষ্টে যেরূপ প্রলেপ লাগিয়েছিলেন, স্বামীজির এটাই মনে হয়েছে যে ঠাকুর হচ্ছেন করুণার প্রতিমূর্তি, করুণা ঘন, ভালোবাসার প্রতিমূর্তি কিনা। এবং উনি এটা বলে গিয়েছিলেন, একটা রিলসে আমি বলেছিলাম যে আমার বাবা মা আমাকে এত ভালোবাসেনি যতটা ঠাকুর আমাকে ভালোবেসেছে। এটা তার উপলব্ধি। তার উপলব্ধি তো বাবা ঠুনকো টানকা স্বার্থের উপলব্ধি নয় যে কিছু পেয়ে গেলুম জীবনে, মনে হয়েছে ইনি আমায় খুব ভালোবাসেন, এমন তো নয়। তিনি অসাধারণ ছিলেন, তাই তার উপলব্ধি সাধারণ দৃষ্টিতে বোঝা যাবে না। তিনি এইটা বলে গিয়েছিলেন যে ঠাকুর আমাকে, মানে পিতা মাতাও আমাকে এত ভালোবাসতো না, ঠাকুর আমাকে এত ভালোবাসতেন। তো এখানে বলছেন করুণা ঘন। তারপরে বলছেন কর্ম কঠোর, ভঞ্জন দুঃখ গঞ্জন করুণা ঘন কর্ম কঠোর। কর্ম কঠোরটা এই জন্য বলছেন যে দেখুন, ঠাকুর যে কর্মটা করতেন সেটা হচ্ছে ঈশ্বর চিন্তা। একটাই কর্ম উনি করতেন সারা দিন ধরে, সেটি হচ্ছে ঈশ্বর চিন্তা, ঈশ্বরের কথা বলা, ঈশ্বরের কথা ভাবনা করা। এবং এই কর্মটি কিন্তু খুব কঠোর, মানে এটি সহজ কর্ম নয়, বেশ কঠিন কর্ম। সেই জন্য উনি বলছেন কর্ম কঠোর। তারপরে বলছেন প্রাণার্পণ জগত তারণ। আহা, কি কথা বলেছেন! প্রাণার্পণ জগত তারণ, মানে জগৎকে রক্ষা করার জন্য উনি কি করেছেন? প্রাণ অর্পণ করেছেন, নিজের জীবনটাকে সঁপে দিয়েছেন। তিনি তার যে জ্ঞান উপলব্ধি করেছিলেন, তার যে তত্ত্বজ্ঞান ছিল, সেটা উনি জগৎকে বিতরণ করার জন্য নিজের প্রাণ সঁপে দিয়েছেন। ওই জন্য দেখা যায় যখন ওনার ক্যান্সার হয়েছে, খুব কঠিন অবস্থা, গলার এই ফুটো হয়ে গিয়েছিল, ঠাকুরের এইখানটা, গলার এইখানটা ফুটো হয়ে গিয়েছিল মানে ক্যান্সার হয়ে, এবং সেখান দিয়ে পুঁজ রক্ত বেরোতো। আমরা পরিষ্কার কল্পনা করতে পারছি বা বুঝতে পারছি যে তখন তার শারীরিক কি অবস্থা। সেই সময়ও উনি চাইছেন যে এরা একটুখানি সাধন ভোজন করে নিক ওনার উপস্থিতিতেই। ওই জন্য বিভিন্ন জনকে বিভিন্ন রকমভাবে বলছেন, তুই এইটা জপ কর, বা তুই এইটা আজকে এইটার ধ্যান কর। স্বামীজিকে আমরা দেখতে পাই উনি এক এক দিন এক এক রকমভাবে সাধন ভোজনের উপদেশ দিচ্ছেন। তো এমনিতে আমাদের একটুখানি জ্বর সর্দি কাশি হোক, তখন মনে হয় জগৎ চুলোয় যাক, আমার দরকার নেই, আমি একটুখানি শুয়ে থাকি, এটাই তো মনে হবে। জ্বর সর্দি কাশি একটু কঠিন রোগ হোক, বা ধরুন এমন কঠিন রোগ যেখানেতে মানুষ আর বাঁচবে না, এমন যদি কোনো কঠিন রোগ হয়, তখন আর মনে হবে যে চারপাশের লোক কি করছে, তখন তো মনে হবে যে জগৎ চুলোয় জেগে যাক, আগে আমার কষ্টটা কে বুঝছে, আমার কষ্ট কেউ বুঝছে না, সুতরাং আমারও কারোর কষ্ট বোঝার দরকার নেই। এই রে, বাল্বটা এমন করছে কেন? করার দরকার নেই। তো তিনি কিন্তু এরকম ছিলেন না। তিনি শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত তার এই সন্তানদের কথা তিনি কিন্তু ভেবে গেছেন, শেষ পর্যন্ত। তো বলছেন প্রাণার্পণ জগত তারণ, তিনি জগতের তারণের জন্য, রক্ষার জন্য প্রাণ অর্পণ করেছিলেন। এবং আমরা মাকেও দেখি, মায়ের যখন আজকে মাতৃদিবস, শেষে একটু মায়ের কথা নিশ্চয়ই বলবো। তো তিনি যখন মায়ের শরীর চলে যাবে আর কি, তার 7 দিন আগে মা যেটি বলেছিলেন, যখন একজন ভদ্রমহিলা এসে কাঁদছেন, তখন মা বলছেন যে বাবা, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার, দোষ তুমি নিজের দেখো, দোষ দেখবে নিজের, এইরূপ একটা কথা বলে গিয়েছিলেন তো মা, খুব বিখ্যাত। তো ভাবুন, একটা মানুষের শরীর যাবে 7 দিন আগে, মানে 7 দিন পরে তার শরীর চলে যাবে, 7 দিন আগেও তিনি মানুষকে সান্ত্বনা দিচ্ছেন যে সে কিভাবে বাঁচবে, কিভাবে নয়। তো প্রাণার্পণ জগত তারণ কৃন্তন কলিডোর। কলিডোর মানে, কৃন্তন মানে হচ্ছে ছেদ করেন, কেটে দেন। কি কেটে দেন না, কলিডোর মানে কলির এই যে বন্ধন, এইটা তিনি কেটে দেন, ছেদ করে দেন। কলির বন্ধনটা কি না, এই
কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এইগুলো হচ্ছে কলির ডোর। কলি বেঁধে রেখেছে। এর পারে যাওয়া কি এত সস্তার ব্যাপার? যেখানেই যাব মনে হবে আমি কি পেলুম, মনে হবেই হবে আমি কি পেলুম, আমি যেটা চাইছি। মানে ধরুন একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি একটা জলের বোতল কিনবেন, তো জলের বোতলটার দাম হয়তো 10 টাকা। দোকানে গেলেন, আপনার থেকে চাইলো 50 টাকা, আপনি কি দেবেন? দেবেন না। কেন? ভেতর থেকেই আওয়াজ আসবে যে আমি এক্সট্রা পে করছি, সুতরাং না, ডিল হবে না, এখানে পয়সা দেওয়া যাবে না। মানে 50 টাকা দিয়ে আবার কেউ বোতল কেনে নাকি? আমি কেন এটা আমার মনের মধ্যে এলো না, এটা এর দাম নয় প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে জিনিসটা অ্যাভেলেবল। আমি নেক্সট দোকানে গেলে ওই জলের বোতলটা 10 টাকায় পেয়ে যাবো, তাই আমি 50 টাকা দেবো না। এটাই তো আসবে মনের মধ্যে। ও এত বিরক্ত করছে লাইটটা, এটাই তো আসবে। ওই দেখো কি যন্ত্রণা, ডিস্টারবেন্স হচ্ছে। কিন্তু যদি আমি এমন একটা সিচুয়েশনে পড়ি যেখানে ধরুন জলই নেই, রাস্তা দিয়ে আমি চলতে চলতে এমন একটা জায়গায় আমার গাড়ি খারাপ হয়ে গেছে যেখানেতে জল নেই, তো সেখানে যদি আমাকে কেউ একটা জলের বোতল দিয়ে বলে যে 100 টাকা দাম, আমার হয়তো খুব তখন জল তেষ্টা পেয়েছে, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, আশেপাশে কোথাও জল নেই, তখন আমি 100 টাকা কেন, আমি 200 টাকা দিয়ে জলের বোতলটা কিনবো, যেটা আমি 10 টাকায় নর্মালি কিনি, 10 টাকার বেশি দামে নর্মালি কিনি না, সেটা আমি 200 টাকা দিয়ে কিনবো। কেন? স্থান, কাল, পাত্র, স্থান কালটা পাল্টে গেছে, পরিস্থিতি পাল্টে গেছে, তাই আমি সহজে কিন্তু ওই টাকাটা দিতে রাজি আছি। কেন না? আমার নিড। তাহলে একই জিনিস আমি 10 টাকার বেশি দামে কিনছি না, কোনো ক্ষেত্রে আমি সেটাকে 200 টাকা দামে কিনছি, তাহলে পাল্টালোটা কি? স্থান, কাল, পাত্রটা পাল্টে গেল, পরিস্থিতি পাল্টে গেছে, তাই আমিও পাল্টে গেছি। তো ঠিক তেমনি আমরা এইরকমভাবে একটু মানে যাচাই করে দেখি সব জায়গায় যে আমি যে এই জায়গাটায় আমার নিজেকে ইনভেস্ট করছি, নিজের টাইমটাকে ইনভেস্ট করছি, নিজের মানি ইনভেস্ট করছি, যে কোনো জায়গাতেই হোক, আমি ইন রিটার্ন কি পেলাম, কতটুকুন কি পাবো বা পাওয়ার আশা কি রয়েছে, এভাবেই তো ভাবি। তো এই হচ্ছে কলির বন্ধন। তো তিনি এই কলির বন্ধন ছেদ করেন। প্রকৃত অর্থে তিনি দেখিয়ে দেন যে কোথায় গেলে তোমার সব থেকে বেশি বেনিফিট। আমরা তো নিজের বেনিফিট নিজেরা মনে করি খুব বুদ্ধি হয়ে গেছে, কিন্তু অরিজিনালি নিজেদের অ্যাকচুয়ালি বেনিফিটটা কোথায় সেটা বুঝি না। ভুল জায়গায় নিজেকে মনে হয় যে না, এই জায়গাটায় বোধহয় আমার বেস্ট বেনিফিট রয়েছে, সেই জায়গা আমরা আমাদের টাইম, এনার্জি, মানি সব কিছু ইনভেস্ট করি, এবং তারপর দেখা যায় যে আমি যেটা ভেবেছিলাম সেটা সেই মতন হলো না। কিন্তু এখানে যে তিনি কৃন্তন কলিডোর, মানে অ্যাকচুয়ালি তোমার এই যে মোহ বা লালসা বা এই যে মায়া, এটা ছেদন করে দেন এবং বুঝিয়ে দেন যে তোমার অরিজিনালি বেনিফিটটা কোথায়, কোথায় গেলে তুমি প্রকৃত শান্তি পাবে, প্রকৃত তৃপ্তির অধিকারী হবে, এটা তিনি বলে দেন, মানে বলে দিয়েছেন নিজের জীবন দিয়ে। তাই কৃন্তন কলিডোর, সেই কলির যে ডোরটা রয়েছে সেটাকে উনি কৃন্তন মানে কেটে দিয়েছেন। তারপরে স্ট্যান্জায় বলছেন যে বঞ্চন কাম কাঞ্চন, এটা পরিষ্কার মানে বোঝা যাচ্ছে। বঞ্চন কাম কাঞ্চন মানে হচ্ছে তিনি কাম এবং কাঞ্চন, বঞ্চন মানে ত্যাগ করেছেন, কাম কাঞ্চনকে ত্যাগ করেছেন। অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, অতি নিন্দিত মানে বোঝা যাচ্ছে যে অতি তুচ্ছ জিনিস, যেটার প্রপার আমাদের জীবনে বিশেষ কোনো ইম্প্যাক্ট থাকে না। ইন্দ্রিয় রাগ মানে ইন্দ্রিয় আসক্তি। একটু হোল্ড করুন। ও মহারাজ, মহারাজ এই লাইটটা একটু অফ করে দিন তো, এটা এই আমার ঘরের লাইটটা একটু অফ করে দিন তো, ডিস্টার্ব করছে খুব। আসুন এদিক দিয়ে আসুন, জানো দিক দিয়ে বন্ধ করুন। ওটা না, ওই লাইটটা অফ করে দিন, ওই বাল্বটা অফ করুন, বাল্বটা অফ করুন। হ্যাঁ অ্যাকচুয়ালি ওটা অসুবিধা করছে, হ্যাঁ একটু লাইটটা কমিয়ে দিলাম, ওটা অসুবিধা করছিল। বন্ধ করে দিন ওটাকে।
তো তারপরে বলছেন যে অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, মানে হচ্ছে যে অত্যন্ত ঘৃণিত বা অত্যন্ত তুচ্ছ ইন্দ্রিয় রাগ, মানে হচ্ছে ইন্দ্রিয় আসক্তি, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে যে আসক্তি, এটি তিনি কি করেছেন? বঞ্চন, মানে ত্যাগ করেছেন। তারপরে বলছেন ত্যাগ ঈশ্বর, তাকে ত্যাগীর ঈশ্বর বলেছেন স্বামীজি। ত্যাগীর ঈশ্বর মানে হচ্ছে সেরা, যার ত্যাগ খুব সহজ, সেরা ত্যাগী যিনি ছিলেন, মানে খুব সহজে ত্যাগ করতে পেরেছেন, নিজের জীবনের যা কিছু কামনা বাসনা খুব তুচ্ছ জ্ঞানে ত্যাগ করতে পেরেছেন তিনি, তাই ত্যাগীশ্বর মানে ত্যাগী শ্রেষ্ঠ। তারপরে বলছেন হে নরবর, মানে হে নরশ্রেষ্ঠ, নরবর মানে হচ্ছে নরশ্রেষ্ঠ, হে নরশ্রেষ্ঠ। দেহ পদে অনুরাগ, দেহ মানে এখানে কিন্তু শরীর না, দেহ মানে হচ্ছে দাও, কি দাও না, পদে অনুরাগ, মানে তোমার পদে, তোমার চরণে আমাকে অনুরাগ দাও, আমার যাতে অনুরাগ হয়। কারণ ঠাকুর আগেই বলেছেন যে বাবা এমনি ডাকলে হবে না, অনুরাগের সঙ্গে ডাকতে হবে, ঠিক যেমন গোপীরা ডাকতো। গোপীদের যে টান ছিল, অ্যাকচুয়ালি অনুরাগ মানে হচ্ছে যে টান হওয়া, মানে ভেতরে একটা অদ্ভুত টান কাজ করছে। আমাদের হয় না, আমাদের যারা প্রিয় ব্যক্তি থাকে তাদের প্রতি তো আমাদের এরকম টান কাজ করে, আমরা তো এটার সঙ্গে পরিচিত। ধরুন কেউ কারোর মাতার পুত্রের প্রতি বা যে কোনো ধরুন তাদের যে প্রিয়জন রয়েছে, ভাই বোনের প্রতি, বোনের ভাইয়ের প্রতি যে সম্পর্ক থাকে, তাতে একটা টান থাকে না? তো সেই টানটা যদি ভগবানের প্রতি হয়, যাতে হয়, সেইটা এখানে প্রার্থনা করা হচ্ছে যে দেহ পদে অনুরাগ, মানে আমাকে দাও পদে অনুরাগ, মানে তোমার পদে বা তোমার চরণে যাতে অনুরাগ হয়, তুমি ওটা আমাকে দাও, ওই কৃপাটা তুমি আমাকে করো। যেন মনে হচ্ছে স্বামীজি রচনা করে, তবে এই গানটা স্বামীজি গেয়ে গেছেন জানেন তো, এই ভজনটা স্বামীজি নিজ মুখে গেয়ে গেছেন মেবি 1898 সালে, এটা প্রথম স্বামীজি গেয়েছিলেন পসিবলি। হ্যাঁ, এক্স্যাক্ট ইয়ারটা আমার মনে পড়ছে না, আমি যেটা পড়ে দেখলাম মোটামুটি 1998 সালেই হবে। তো তারপরে বলছেন যে নির্ভয়, মানে ভয় শূন্য, কোনো ভয় নাই। ভয় কখন হবে? যখন দুই থাকবে তখন ভয় হবে, যখন কিছু হারানোর থাকবে তখন ভয় থাকবে। একটা জিনিস দেখবেন, ভয় আমরা তখনই পাই যখন আমাদের কিছু হারানোর থাকে, যে এই জিনিসটা, বা টেনশন দুশ্চিন্তা তখনই হয় যখন হারানোর থাকে। যার বেশি জিনিস আছে তার বেশি টেনশন, কারণ তার হারানোর অনেক কিছু আছে। যার কিছু নেই, তার হারানোর কিছু নেই, তার টেনশন কম হয় ওই জন্য। তো নির্ভয়, কারণ তিনি তো দেহবোধের অতীত, তার কিসের ভয় থাকবে? শেষ পর্যন্ত আমাদের, মানে ধরুন সব চলে গেছে, যা কিছু জীবনে আয়ত্ত হয়েছিল জিনিসপত্র, সেগুলো সব চলে গেছে, শেষ পর্যন্ত থাকে এই দেহটা। যখন মানুষ মরতে ভয় পায়, তখন তো এই দেহ নাশ হওয়াটারই ভয় পায়। তো উনি তো দেহের ঊর্ধ্বে উঠে গেছেন, তাই ভয় পাওয়ার আর কোনো জায়গা নেই, তিনি ভয়ের অতীত চলে গেছেন। তাই নির্ভয়, মানে ভয় শূন্য, তার কোনো কিছু হারানোর ভয় নাই। তারপরে বলছেন গত সংশয়, মানে তার সংশয় গত হয়ে গেছে, তার সমস্ত সংশয় নষ্ট হয়ে গেছে। কোনটা কি, এটা না ওটা, এই বিষয়ে তার আর কোনো সংশয় নেই। তিনি জেনে গেছেন একটাই কথা, সেটা হচ্ছে এক ভগবানই সত্য, আর এই যা কিছু জগৎ সংসার এগুলো সব অনিত্য এবং পরিবর্তনশীল, এই বিষয়ে তার কোনো সংশয় নেই। আর এই ব্যাপারটাতে যখন কেউ স্থির হয়ে যায়, তার অন্য বাকি বিষয়েও আর সংশয় থাকে না। কারণ জগৎকে যখন অনিত্য বলে কেউ স্থির করে নিয়েছে না, তখন তার আর বিশেষ সংশয় থাকে না। সংশয় থাকে যখন এই জাগতিক বিষয়ে ইনভলভমেন্টের জায়গা চলে আসে, জাগতিক সম্পর্কে ইনভলভমেন্টের জায়গা চলে আসে, তখনই সব সংশয়। হবে তো, কবে হবে, হচ্ছে না কেন, যদি হয় টিকবে তো, সব সময় একটা সংশয় অবস্থা, কোনো সময়ই নিশ্চিত ভাবে বলতে পারছেন না, মানে নিশ্চিত হতে পারছেন না। গানটা একবার করতাম, আমি বাবা গান গাইতে পারি না, একদম বাজে গলা আমার, হ্যাঁ, তাই আমায় গান গাইতে দয়া করে বলো না। তো গত সংশয়, মানে সমস্ত সংশয়ের পারে তিনি। দৃঢ় নিশ্চয় মানসবান, দৃঢ় নিশ্চয়, মানে মানসবান মানে হচ্ছে মনে মনে, যিনি মনে মনে দৃঢ় নিশ্চয়, অত্যন্ত দৃঢ়তা যার।
আর বাবা স্পিরিচুয়াল ফ্যাক্টরে না যে যত বেশি উন্নত করবে বা উন্নতি হবে যার, তার কিন্তু ডিটারমিনেশন থাকতেই হবে। নিজের সিদ্ধান্তের উপরে হি মাস্ট বি ভেরি মাচ ডিটারমাইন্ডেড। যে ডিসিশনটা ধরুন নেওয়া হবে, যে কোনো ডিসিশন, সেই ডিসিশনটা প্রথমত তো খুব ভেবে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যখন একবার নেওয়া হয়ে গেছে সেই ডিসিশন, সেখান থেকে যেন আর পিছু পড়া হওয়া হয়। তো ডিটারমিনেশন থাকাটা খুব দরকার, এবং স্পিরিচুয়াল আপলিফমেন্ট যত হতে থাকবে সে তত বেশি তার নিজের সিদ্ধান্তে, যে কোনো সিদ্ধান্তে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেটা নিয়ে এগিয়ে যেতে। এই আজকে একটা ডিসিশন নিলাম, কাল মনে হচ্ছে দূর ওটা ঠিক হয়নি, এরকম না। টুকটাক ভুলভ্রান্তি সবার হয়েছে, সবার হয়, যেহেতু মনুষ্য শরীর। কিন্তু যারা অত্যন্ত ডিটারমাইন্ডেড হয় না, তাদের ভুলভ্রান্তি খুব কম হয় যদি সঠিকভাবে এগোতে পারে। স্পিরিচুয়াল পার্সনদের কথা বলছি আমি, অনেকে আছে গোয়ার জেদি, তাদের কথা বলছি না। গোয়ার তুমি তো এক ধরনের অহংকারের প্রতিফলন, ওটা বলছি না, আমি স্পিরিচুয়াল পার্সোনালিটির কথা বলছি। দৃঢ় নিশ্চয় মানসবান, তিনি মনে মনে অত্যন্ত দৃঢ়। যখন ধরুন ঠাকুরকে স্বামীজি বলছেন যে এই সব মিথ্যা, তুমি এই যে কালী ঘরে টরে যাও, এগুলো সব মিথ্যা। তো তখন ঠাকুর মায়ের কাছে জিজ্ঞাসা করতে গেছে, স্বামীজির কথা বিশ্বাস হয়নি, মায়ের কাছে জিজ্ঞাসা করতে গেছে, হ্যাঁ গা মা এই কি বলছে। মায়ের থেকে একটা উত্তর পেয়েছেন। তো এমন বালকের মতন বিশ্বাস, শুনেছে, মানে ওনার তো এমনই কি বলবো, এমনই কানেকশন ছিল মায়ের সঙ্গে যে উনি বললে যেন উত্তর পেতেন। তবে এটাও সত্যি কথা, এটা যদি কারো কান থাকে না, যদি সেরকমভাবে সাধন ভজন করা কান থাকে, এটা শোনা যায়, শোনা যায়। তবে সেরকমভাবে মানে সাধন ভজন করে নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, তবে সম্ভব। আদারওয়াইজ মনে হয় কোনো উত্তরই দিল না। সেরকমভাবে যেমন মা শারদামণি শান্তানন্দজিকে বলেছিলেন যে তুমি মানে তোমার যখন মনে কোনো প্রশ্ন আসবে, খুব ক্রাইসিসে যখন পড়বে, তখন তুমি অল্প আহার করবে আর কম কথা বলবে আর জপ ধ্যান করবে। যদি আমার দর্শন না পাও, তাহলে বুঝতে হবে যে তোমার মন ওই স্তরে এখনো পৌঁছায়নি যে তুমি আমার দর্শন পাবে। এখানে কিন্তু একটা দর্শনের খুব বড় সিক্রেট মা খুলে দিয়েছেন, যে যখন আমরা কেউ দর্শন পাচ্ছি না, তখন বুঝতে হবে যে আমাদের মনটা এখনো পর্যন্ত সেই স্তরে পৌঁছায়নি। তো ঠাকুরের তো সেই অবস্থায় উন্নীত হয়েছিল, ওই জন্য উনি যখন তখন দর্শনও পেতেন, যখন তখন কথাও বলতে পারতেন। তো ওই জন্য উনি যেতেন, কিছু একটা অসুবিধা কনফিউশন হলেই মায়ের কাছে চলে যেতেন, হ্যাঁ মা এরম বলছে, কি কেন বলছে, তাহলে কি করব। মানে ঠিক যেমন ছোট্ট বালক, তাকে যদি কিছু বলা হয় সে যেমন মায়ের পারমিশন নিতে যায়, ঠাকুরের অবস্থাটা ওরকমই ছিল। কিন্তু তিনি মায়ের প্রতি ভীষণ দৃঢ় প্রতীক, মানে মায়ের বিষয়, মায়ের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। মায়ের বিষয়ে কেউ কিছু বললে আগে জিজ্ঞাসা করতে যেতেন মায়ের কাছে, মা যদি বলে তবে মানবো, না হলে মানবো না। তারপরে বলছেন নিষ্কারণ। নিষ্কারণ মানে হচ্ছে কোনো কারণ ছাড়াই ভকত শরণ, তিনি ভক্তদের আশ্রয় দিয়েছিলেন। অহেতুকী কৃপা ছিল না তার। তার মানে আমরা এই আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভাবতেই পারি না শ্রীরামকৃষ্ণদেব অ্যাকচুয়ালি কেমন ব্যক্তিত্ব ছিলেন, এটা ভাবাটা খুব কঠিন। যেই ভাবনা স্তরে আসতে শুরু করবে না, আমরা আর স্বাভাবিক অবস্থায় থাকবো না। এবং তার যে এখন অনেকটা কিছুটা ওই অনেকে ধরুন যেমন টিভিতে দেখায়, কিন্তু ওভাবে ওটা করতে পারে না। অরিজিনালি ঠাকুর যেরকম ছিল, তার তো সেই ভাব সম্পন্ন ছিলেন না তিনি। তার যেমন ভাব তিনি সেরকমই। তো ওই রকম উচ্চ ভাবও সম্পন্ন না হলে ওই জিনিসকে দাঁড় করানো যাবে না। এ যারা দেখেছেন তারা বলতে পারবেন। গিরিশ ঘোষ বলতেন যে সব ভোলা যায়, কিন্তু ঠাকুরকে ভুলে থাকা যায় না। গিরিশ ঘোষ এটা বলেছিলেন যে সব ভুলে থাকা যায়, কিন্তু ঠাকুরকে ভুলে থাকা যায় না, এমন তার মহিমা। মানে তার এমন প্রেম, তাকে কে ভুলবে, তাকে কেউ ভুলতে পারবে না। মানুষ যেহেতু স্বরূপত ব্রহ্ম, যেহেতু প্রেম স্বরূপ, সে যেই ওই ডিভাইন টাচ পাবে একবার, সে আর কোনো কিছুতে তার মন ভরবে না, খালি মনে হবে ওইটাই সেরা আমার। ওতে যে তৃপ্তি রয়েছে সেটা তো অন্য কোনো জিনিস দিতে পারছে না। তো মন তো এমনি তৃপ্তি খুঁজবে কি না, বেস্ট স্যাটিসফ্যাকশন যেখানে মন আপনা হতেই খালি খালি খোঁজা মারবে, চ ওদিকে চ ওদিকে চ। ধরুন আপনি কোনো সাধু সন্ন্যাসীর সংস্পর্শে গেলেন, বা কোনো এমন ব্যক্তির সংস্পর্শে গেলেন যিনি আধ্যাত্মিক,
সেখানে গিয়ে হয়তো আপনার খুব ভালো লাগলো। তো দেখা যাবে ওই ভালো লাগাটা মনের মধ্যে এমনভাবে ক্যাপচার করে বসবে যে কেবলই মনটা চুকচুক করবে, আবার যা মন খালি খোঁচা মারবে, যা ওখানে চাও আবার। কারণ মন সুখ চায় না, মন তো তৃপ্তি চায়। মন কেবল বলবে ওখানে চাও, কারণ মন ওটাতে খুশি হয়, ওটাতে তৃপ্ত হয়, তাই বারবার খোঁচা মেরে মেরে ওই জায়গাটায় নিয়ে যাওয়া করাবে। এবং সেই ব্যক্তি তখন ওই একটু শান্তি তৃপ্তির জন্য সব বাধা অতিক্রম করে ওইখানে জাম্প করে চলে যাবে। যাওয়াটা হয়তো খুব একটা সাধারণ বা স্বাভাবিক কাজ না, একটু কষ্টসাধ্য, কিন্তু সে চলে যাবে। ঠিক কেন না? ওইখানে সে পরম তৃপ্তি লাভ করেছে। আর ঈশ্বরের সান্নিধ্য বা ঈশ্বরের কথার যে সান্নিধ্য মানেই তো ঈশ্বরের সান্নিধ্য। ওইরকম তৃপ্তি বাবা আর কিছুতে নাই। ও যে পেয়েছে সে বুঝতে পারবে যে হ্যাঁ, এটি সেরা জিনিস। তো সেটাই ঠাকুর বলছেন, ঠাকুরকে বলা হচ্ছে, মানে প্রার্থনা করা হচ্ছে যে ত্যাজি জাতি কুলমান। ত্যাজি মানে হচ্ছে তিনি ত্যাগ করেছেন, জাতি কুলমান মানে জাতি বর্ণ নির্বিশেষে তিনি কৃপা করেছেন। ভকত শরণ, সকল ধরনের ভক্তকে তিনি শরণ দিয়েছেন। কি ত্যাজি জাতি কুলমান, জাতি কুল মান, সে কোন জাতের কোন কুলের, তার মান কি, সে উঁচু পোস্টে চাকরি করে না নিচু পোস্টে চাকরি করে, এগুলো নির্বিশেষে তিনি কৃপা করেছেন। আহা, স্বামীজি মানে ঠাকুরের যেন সমগ্র ব্যাপারটাকে এমন একটা ভাবনা স্তরে নিয়ে এসে দাঁড় করিয়েছেন, খুব সুন্দর। তারপরে যেটা বলছেন যে সম্পদ মানে বোঝা যাচ্ছে সম্পদ, ট্রেজার, সম্পত্তি। কি সম্পদ না? তব শ্রীপদ, মানে তোমার শ্রীচরণ। ঠাকুরকে বলছেন তোমার শ্রীচরণ হচ্ছে আমার জীবনের সম্পদ। তারপরে বলছেন ভব গোষ্পদ বাড়ি যথায়। এটা একটু এক্সপ্লেন করতে হবে। ভব গোষ্পদ বাড়ি যথায় মানেটা কি? গোষ্পদ বাড়ি যথায় মানে হচ্ছে ঠিক যেমন ধরুন একটা গরু কোনো একটা জায়গায় পা রাখলো, সেখানটা এরকম গর্ত মতো হয়ে যায়, ওটাকে বলা হয় গোষ্পদ। তো ওর মধ্যে যদি জল জমে, বৃষ্টি ধরুন পড়েছে, জল জমেছে, এইটুকু হয়তো যাবে, পায়ের যতটা সাইজ ততটা জল জমবে। তো এখানে বলছেন ভব মানে হচ্ছে এই সংসার সমুদ্র, এই যে অনন্ত সংসার সমুদ্র, তার কৃপায় কি হয়, ওই গোষ্পদ তুল্য বোধ হয়। মানে গোষ্পদে যে জলটা জমে রয়েছে ওইটা একদম ছোট্ট, তো ওই সংসার সমুদ্র এইটুকুন ছোট হয়ে যায় তার কৃপাতে। তিনি যদি কৃপা করেন এই সংসার সমুদ্র সহজে পার করা যায়। এইটা বলতে গিয়ে স্বামীজি এই কথাটা বলেছেন, ভব গোষ্পদ বাড়ি যথায়। তারপরে বলছেন প্রেমার্পণ সমদর্শন। প্রেমার্পণ মানে হচ্ছে যে সকল জীবে তার ভালোবাসা অর্পিত হয়ে রয়েছে। সমদর্শন, তিনি সমস্ত ধরনের পক্ষপাত শূন্য। তারপরে বলছেন জগজন দুঃখ যায়, মানে জগৎবাসীর সমস্ত দুঃখ নাশ হয় কখন? তার শরণাগত হলে। এগুলো একটু উজ্জ্বল রয়েছে। তো জগজন দুঃখ যায় মানে তার শরণাগত হলে এই জগৎবাসীর দুঃখ চলে যায়। এই ছিল 8টা স্ট্যান্জা। তারপরে এখানেতে যেটা খুব স্পিডে বলা হয় ওই জায়গাটা একটু বলে দিই, কারণ বলা যখন হচ্ছে পুরোটাই বলে দিই। নমো নমো প্রভু বাক্য মনাতীত। নমো নমো মানে বোঝা যাচ্ছে প্রভুকে সম্বোধন করা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ দেবকে প্রভু বলে সম্বোধন করে তাকে প্রণাম জানানো হচ্ছে বারংবার। নমো নমো বাক্য মনাতীত। বাক্য মনাতীত মানে হচ্ছে বাক্য এবং মনের অতীত, মানে যার কথা বাক্য মনের দ্বারা প্রকাশ করা যায় না, মনে ভাবনা করে কুল কিনারা করা যায় না, বলেও কুল কিনারা করা যায় না, তিনি ছিলেন বাক্য মনের অতীত। স্বামীজি ওই জন্যই তো বলতে পারেননি, বিশেষ কিছু লিখতে তো পারেননি, সব শারদানন্দজির উপর ভার সঁপে দিয়ে গিয়েছিলেন যে বাবা তুমি লিখো, আমি লিখতে পারবো না, কারণ তিনি অনন্ত ভাব সমুদ্র, আমি কি লিখে ফেলবো, তার থেকে না লেখাই থাক, আমি লিখতে পারবো না। তো এখানে বলছেন বাক্য মনাতীত, মানে বাক্যর দ্বারা এবং মনের দ্বারা ভাবা যায় না, ভাবের অতীত, ভাবনার অতীত,
আর বাক্যের দ্বারা প্রকাশও করা যায় না। তারপরে বলছেন যে মনোবচনৈকাধার, তিনি মন ও বাক্যের আধার। এখানে অ্যাকচুয়ালি এই ধরনের কথাগুলো আমরা গীতার 13 চ্যাপ্টারে পাই, 13 অধ্যায়ে। এই ধরনের যখন ওই ত্রিগুণাতীত যারা, তাদের লক্ষণের কথা যখন বলা হচ্ছে, সেখানেতে শ্রীকৃষ্ণ এই ধরনের কিছু কথাবার্তা বলেছেন। তো মনোবচনৈকাধার মানে মন ও বাক্যের আধার। অ্যাকচুয়ালি যখন স্বামীজি এগুলি রচনা করেছেন, তখন তিনি ঠাকুরকে আর শুধু সাকার অবস্থায় তো দেখছেন না, তার যে স্বরূপ তিনি সেইটা তখন দর্শন করছেন। সেই জন্য এখানে লিখছেন মন ও বাক্যের আধার, মানে তার কৃপাতে মন মনের কার্য করতে পারে, বাক্য বাক্যের কার্য করতে পারে। কারণ তার কৃপা না হলে তো জীবন ধারণ করাই অসম্ভব। মনের কার্য কোথায় আর বাক্যের কার্য কোথায়? মানুষ বেঁচে থাকবে, জীবন ধারণ করবে, তারপর তো ভাববে, তারপর চিন্তা করবে, তবে তো মনের কার্য। আর কথা বলবে, তবে তো বাক্যের কার্য। তো তার কৃপাতে বেঁচে থাকা হয়, তাই তার উপর বেস করে মন আর বাক্যের কার্য হয়। তো সেই জন্য তাকে বলা হচ্ছে মন আর বাক্যের আধার, মানে বেস, যার উপর দাঁড়িয়ে রয়েছে। তারপরে বলছেন জ্যোতির জ্যোতি। এখানেতে স্বামীজি ঠাকুরকে পরব্রহ্ম, মানে পরব্রহ্মেরই অংশ বলে ভাবনা করেছেন, ওই জন্য বলছেন জ্যোতির জ্যোতি। আমরা যে জ্যোতি দেখি, তিনি ওই জ্যোতির জ্যোতি, মানে তিনি যেন ওই জ্যোতিরও কারণ। তারপরে বলছেন উজ্জ্বল হৃদি কন্দর। উজ্জ্বল মানে আলোকিত করেন, আলো দান করেন। কোথায়? হৃদি কন্দর। কন্দর মানে হচ্ছে গুহা, হৃদি কন্দর মানে হচ্ছে হৃদয় গুহা, হৃদয়কে গুহার সঙ্গে তুলনা করা হয়েছে। উজ্জ্বল হৃদি কন্দর মানে তিনি এই হৃদয় গুহাকে আলোকিত করেন। তারপরে বলছেন তম ভঞ্জনহার। তম মানে হচ্ছে অন্ধকার দূরকারী, ভঞ্জনহার মানে দূরকারী, যিনি অন্ধকার দূর করেন বা অজ্ঞানতা দূর করেন। উজ্জ্বল হৃদি কন্দর তুমি তম ভঞ্জনহার, মানে তুমি কেমন? না, তুমি হচ্ছ এমন যে অজ্ঞানকে দূর করে। এইবার তারপরে একটা পোর্শন আসছে যে 3 বার ধে 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 বলা রয়েছে, লঙ্গ রঙ্গ ভঙ্গ, এগুলো যে বলা রয়েছে না, অ্যাকচুয়ালি এগুলো হেলে ধুলে যখন সঙ্গীত করা হয়, তখন এই শব্দগুলো, মানে সেইটাকে বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। ওকে, স্বামীজি যখন বলেছেন সেটা নিশ্চয়ই কোনো একটা জিনিস ভেবে বলেছেন, না ভেবে তো উনি বলার মানুষ নন। তো ওই হেলে দুলে আমোদপূর্বক যখন ভাবভঙ্গি প্রকাশ করা হয়, তখন এই সব শব্দগুলো বলছেন। এই ধে ধে ধে, লঙ্গ রঙ্গ ভঙ্গ, বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ, মানে ওই মৃদঙ্গর সাথে বাজনা বাজানো হচ্ছে, সেই জন্য বলছেন বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ। তারপরে বলছেন গাইছে ছন্দ ভকত বৃন্দ আরতি তোমার, মানে তোমার ভকত বৃন্দ তোমার আরতি গাইছে। তারপরে বলছেন জয় জয় আরতি তোমার, বোঝা যাচ্ছে এখানে একটু ক্লিয়ার রয়েছে, জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার। এখানে অর্থে বলা হচ্ছে যে হর হর মানে তুমি হরণ করে নাও। আমরা আগে হরি শব্দ দেখেছি, সে সব হৃধাতু থেকে, এখানেও হর হচ্ছে হৃধাতু, মানে টু স্ন্যাচ অ্যাওয়ে, টু স্টিল, টু ক্যারি অ্যাওয়ে। তো তুমি হরণ করে নাও, হর হর, আমাদের এই যে যত মায়া মোহ রয়েছে এগুলো সব হরণ করে নাও। তারপরে বলছেন শিব শিব আরতি তোমার। এখানে শিব কথাটি যেটি বলা হয়েছে, শিব কথাটির অরিজিনাল যে মানে সেটি হচ্ছে অসপিশিয়াস, শুভ, শুভ অর্থে শিব কথাটি বলা হয়। তো এখানে শিব শিব আরতি তোমার মানে হচ্ছে যে সকলের অ্যাকচুয়ালি পারমার্থিক কল্যাণ প্রার্থনা করে এই শিব শিব কথাটি বলা হয়েছে। অসপিশিয়াস মানে হচ্ছে সকলের শুভ হোক, সকলের কল্যাণ হোক। কল্যাণ কেমন কল্যাণ? পারমার্থিক কল্যাণ। পারমার্থিক কল্যাণই কিন্তু অরিজিনাল কল্যাণ, কারণ বাকি কল্যাণগুলো বেশি দিন থাকে না। বাকি মানে অন্যান্য ক্ষেত্রে কি হয়, মানে ধরুন কেউ একটা কোনো সমস্যায় পড়েছে, তো আপনি তাকে কিছু সাহায্য করলেন, এবার সেইটা দিয়ে যে তার একেবারে পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে এমনটা নয়। আবার সে বিপদে পড়ে, তাকে বিপদ থেকে বেরোতে কেমন করে হয় ওই টেকনিকটা যদি কেউ শিখে যায়, সেটা তার প্রকৃত কল্যাণ। কারণ বিপদ তো আসবেই,
কত সাহায্য পাবো, কখনো করবে কেউ, কখনো করবে না, তখন, তাই না? তাই বিপদ এলে অ্যাকচুয়ালি বিপদকে কেমন করে ক্রস ওভার করতে হয়, এইটা যখন কারোর থেকে আমি জানতে পারলাম, দ্যাট ইজ মাই কল্যাণ। তখন আমার ঠিক ঠিক কল্যাণ হলো। আমি হয়তো রাস্তা পার করতে পারছি না, কেউ আমাকে ধরে নিয়ে চলে গেল, রাস্তা পার করে দিল, একদিন করবে, দুদিন করবে, কিন্তু রাস্তা কেমন করে পার করতে হয় যদি কেউ শিখিয়ে দেয় যে দেখ এইরকম করে রাস্তা পার করতে হবে, সেটা হচ্ছে আমার কল্যাণ। কেউ ধরে পার করে দিল, ওইখানটা ঠিক কল্যাণ হলো না, কারণ তাকে বারবার করার কেউ নেই। একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ। তো এই হচ্ছে শিব শিবর মানে। তো আশা করি মানেটা পরিষ্কার হয়েছে। এবং খুব সুন্দর একটি ভজন স্বামীজি লিখে গেছেন। আজকে আমি একটু স্পিডেই বললাম, কারণ কালকে শেষ করা যাচ্ছিল না, এটাকে 4টে স্ট্যান্জা হয়ে আর হচ্ছিল না। তবে শেষ করব আজকে মায়ের কথা দিয়ে, 8:36 এর মধ্যেই হয়ে গেছে। একটু মায়ের কথা বলবো, কারণ আজকে মাদার্স ডে। একটু মায়ের কথা না হলে যেন অনেক কিছু না বলা থেকে যায়। ছোট্ট একটি ঘটনা বলবো, বেশি বড় না, ছোট্ট ঘটনা একটি বলবো। তো যখন আপনারা এই সঙ্গীতটা শুনবেন, তখন যেন সেটা এই অর্থটা বুঝে সঙ্গীতটা শোনা হয়, যাতে তার ভাবটা প্রকট হয়। ভাব প্রকট হওয়াটাই কিন্তু আসল। নালে শোনাটা, সে তো সবাই শুনতে কিছুক্ষণের জন্য ভালো লাগছে, তারপর তো আবার ভুলে যাওয়া হয়। এখানে যে কনটেক্সটে বলা হচ্ছে মায়ের কথাটা, সেটি হচ্ছে যে এক সময় কোয়ালপাড়া মঠে কাজকর্ম নিয়ে সেবকদের সঙ্গে অধ্যক্ষের মতবিরোধ হওয়া শুরু হয়েছে। এরকম অনেক জায়গাতেই হয়েছে, যেখানে তা আশ্রম প্রতিষ্ঠা করার ব্যাপার হয়েছে। দেখা গেছে যে যারা সেবক, মানে যারা হয়তো ব্রহ্মচারী হয়ে জয়েন করেছেন, তাদের সঙ্গে অধ্যক্ষের ঝগড়াঝাঁটি লেগে গেছে, মানে ঝামেলা লেগে গেছে। কেন না, তারা সব অল্প বয়স্ক, তো তারা এতই অল্প বয়স্ক, বা তাদেরকে হয়তো এমন রুলিংসে রাখা হয়েছে যে তারা মানতে পারছে না। এরকম অনেক ধরনের ব্যাপার ছিল, ঝগড়াঝাঁটি হতো। তো এটা হচ্ছে কোয়ালপাড়া মঠের ব্যাপার। সেবকদের সঙ্গে অধ্যক্ষের একটু মতবিরোধ শুরু হয়েছে। এবার মা তার কিছুদিন পরে কোয়ালপাড়া মঠে গেছেন, ঠিক আছে। তারপরে সেখানকার মঠের যিনি অধ্যক্ষ ছিলেন, যার সঙ্গে সেবকদের ঝগড়াঝাঁটি হতো বা ঝামেলা হতো, অশান্তি হতো, তিনি এবার মাকে কিছু কথা বলছেন। কি বলছেন? বলছেন, মা, ছেলেরা সব এখানে থাকতে চায় না, আপনি ওদের বলে দিন যাতে ওরা কোথাও গিয়ে থাকতে না পারে, এবং এখানে আপনার কাজকর্ম সব করে। অধ্যক্ষ দেখছে যে আমার কথা তো শুনছে না, যদি মা একবার বলে এবং মা বলে দেয় যে এরা অন্য কোথাও থাকবে না, তাহলে এদের কোনো মঠে রাখবে না এবং এদেরকে ঘুরে ফিরে এখানেই আসতে হবে, তবে কাজকর্ম ঠিক করে চলবে, কারণ চলে গেলে কাজ চালাবে কে। এইরকম একটা প্রার্থনা নিয়ে মঠের অধ্যক্ষ মায়ের কাছে এসেছেন যে আপনি যদি একবার বলেন ওরা কোথাও থাকতে পারবে না, তাহলে ওরা কোনো জায়গায় জায়গা না পেয়ে সব এখানে ফিরে আসবে। এই হচ্ছে মঠের অধ্যক্ষের চিন্তা ভাবনা। এবার দেখুন মা কি উত্তর দিচ্ছেন, কেন তিনি মা, কেন তিনি জগৎ জননী, আর কেন তার পূজা। তার উত্তরটা, মানে আজ থেকে বহু বছর আগে তার এই উত্তরটা দেওয়া, সেটা পড়ে আমরা বুঝতে পারবো কেন তিনি মহান, তার মহান হওয়ার অ্যাসপেক্টটা কি। তো বলছেন যে এখানে আপনার কাজকর্ম সব করে, ওদের ইচ্ছা অন্য জায়গায় সব চলে যায়, আপনি যদি বলে দেন তাহলে ওরা আর কোথাও যাবে না। এটা মঠের অধ্যক্ষ বলেছেন। এই কথা শুনিবা মাত্র মা ক্রুদ্ধ হইয়া বলিলেন, তুমি আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চাও? মঠের অধ্যক্ষকে বলতেন, তুমি আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চাও? আমি বুঝি বলে দেব যে ওরা কোথাও থাকতে পাবে না? মানে মা বলছেন, তুমি কি ভাবছো আমি এটা বলবো নিজের মুখে যে ওরা কোথাও থাকতে পাবে না? তারপরে মা বলছেন, ওরা আমার ছেলে, ঠাকুরের কাছে এসেছে, ওরা যেখানেই যাক না কেন সেইখানেই ঠাকুর ওদের দেখবেন। এই হচ্ছে সাধারণ মানসিকতার সঙ্গে অসাধারণ মানসিকতার পার্থক্য। সাধারণের চিন্তা ভাবনা সাধারণের মতন, অসাধারণের চিন্তা ভাবনা অসাধারণের মতো।
তো দেখুন মা এখানে কি বলছেন, মা কিন্তু শুধুমাত্র আমার মঠে কাজ হোক আর আমার এখানে সব পড়ে থাকুক, আমার সবাই সেবা করুক, এই ক্ষুদ্র চিন্তা ভাবনার অধিকারী তিনি ছিলেন না। তাঁর চিন্তা ভাবনা অত্যন্ত ব্রড, কারণ তিনি যেহেতু মা ছিলেন তার চিন্তাটাও কিন্তু মায়েরই মতন ছিল। এমন নয় যে তিনি বলেছিলেন না যে আমি পাতানো মা নয়, কথার কথা মা নয়, বা আমি গুরুপত্নী নয়, এই যে সত্যিকারের মা। তো এখানে প্রকৃত মা হলে মানে অরিজিনাল যদি গর্ভধারিণী হতেন, কি চাইতেন না আমার সন্তান যেখানেই থাকুক সেখানেই তার যেন কোনো কষ্ট না হয়, এটাই তো সে ভাবে। তো এখানে মা দেখছেন, মা বলছেন যে ওরা আমার ছেলে, ঠাকুরের কাছে এসেছে, ওরা যেখানেই যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবেন, আর তুমি আমার মুখ দিয়ে বলিয়ে নিতে চাও যাতে ওরা কোথাও স্থান না পায়, এ কথা আমি কোনো দিন বলতে পারবো না। দেখছেন মায়ের কি পুরুষকার, কি দৃঢ়তা, এই যে দৃঢ় নিশ্চয় মানস বান। আমি বললাম না যে স্পিরিচুয়ালিটি যদি কারোর মধ্যে একবার ঢুকে যায়, একবার যদি বাসা বাঁধতে শুরু করে দেয় মনের মধ্যে, সে ভীষণ ওয়েল ডিটারমাইন্ডেড হয়ে যায়, ভীষণ ওয়েল ডিটারমাইন্ডেড। কোনো কিছু দিয়ে তার আর মনকে যদি একবার স্থির করে নেয় যে আমি এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি, আর তার মন গলানো যাবে না। তো এখানে দেখুন উনি এসে অনুরোধ করছেন, কিন্তু মা কি বলছেন, তুমি আমাকে দিয়ে বলিয়ে নিতে চাও যে ওরা যেন কোথাও স্থান না পায়, এই কথা আমি কোনো দিন বলতে পারবো না। মা তখন খুব জোরে জোরে কথা বলিতেছেন, মানে মা খুব রেগে গেছেন, খুব জোরে জোরে কথা বলছেন। সকলে ভয়ে অস্থির। মঠের অধ্যক্ষ তখন মায়ের পায়ে পড়িয়া কাঁদতে কাঁদতে বলিলেন, মা আপনি আমাকে ক্ষমা করুন। মা তৎক্ষণাৎ একেবারে শান্ত হইলেন। মা তৎক্ষণাৎ মানে ইমিডিয়েটলি এই ক্রুদ্ধ হয়ে গেছেন। আবার যখনই মঠের অধ্যক্ষ পায়ে পড়ে কাঁদছে যে মা আমাকে ক্ষমা করে দিন, মা তৎক্ষণাৎ কিন্তু শান্ত হয়ে গেছেন। তৎক্ষণাৎ মানে তাদের নিজের এই যে ইমোশনসের উপর এত কন্ট্রোল যে যখন প্রয়োজন পড়ল রেগে ক্রুদ্ধ হয়ে গেলেন, বুঝলেন যে এখানে আমার ক্রুদ্ধ হওয়াটা দরকার, ক্রুদ্ধ হয়ে গেলেন, রেগে ফেটে পড়লেন। আবার যেই দেখলেন যে না আমার ক্রোধের কাজটা হয়ে গেছে, মানে যে জন্য আমি ক্রোধ করছিলাম সে কাজটা হয়ে গেছে, নিমেষের মধ্যে আবার শান্তও হয়ে যান। এইটা কিন্তু সাধারণে পারে না। কোনো সাধারণ যদি ক্রুদ্ধ হয়ে যায়, ধরুন রেগে চণ্ডাল হয়ে গেছে, সে কিন্তু নিমেষের মধ্যে নিজেকে শান্ত করতে পারবে না, নর্মাল প্লেনে আসতে পারবে না। একটুতে যেমন ওরকমভাবে পাগলের মতন খেপেও যাবে, আর সহজে নিজেকে শান্তও করতে পারবে না। এইটা একটা মায়ের, আমি এই জায়গাটা খুব পছন্দের জায়গা আমার, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে তিনি জগৎজননী ছিলেন তার এই সার্বজনীন মানসিকতার জন্য। মার কাছে সবাই সমান, হ্যাঁ, তবে যে একটু বেশি সাধন ভজন করেছে, যে একটু বেশি ভগবানকে চেয়েছে, মা অবশ্যই তাকে একটু বেশি প্রেফারেন্স দিয়েছেন, আমরা দেখতে পাই, এবং স্বাভাবিক, সেটা হওয়াটাও খুব স্বাভাবিক। কারণ যে কেবল কামিনী কাঞ্চন নিয়ে ব্যস্ত, মা বুঝতেই পারছেন যে এর এখনো সময় লাগবে, এর এখনো ধাক্কা খাওয়া ঝাড় খাওয়া বাকি রয়েছে। কিন্তু যখন মা দেখতেন যে কেউ কারোর রাস্তা পরিষ্কার আছে, তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে, সেখানে মা তা সর্বান্তকরণে চেষ্টা করতেন যে কিভাবে সে আরো দ্রুত এই মোক্ষের পথে এগিয়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা জায়গায় একটু বলি। একজন মাকে জিজ্ঞাসা করছেন, বলছেন যে মা আমি কিভাবে সাধন ভজন করব। মায়ের কাছে প্রশ্ন করেছেন আমি কি করে সাধন ভজন করব। মা বলিলেন ঠাকুরকে ডাকলেই সব হবে, ঠাকুরকে যদি ডাকো তাহলেই সব হবে। ইহা আমার মনোপুত ন হয় আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম। দেখুন কি ধরনের মায়া, স্বয়ং মা শারদামণি উত্তর দিচ্ছেন, তাতেও মনোপুত হচ্ছে না উত্তর। মানে মায়া যেহেতু রক্ত মাংসের শরীরে দেখছে কিনা, হাজার বলা হোক, মানে যখন তিনি শরীরে ছিলেন তখন খুব উচ্চ অধিকারী ছাড়া তাকে তো ওইরূপ মর্যাদায় অভিষিক্ত করতে পারবেন না, কারণ তিনি তো
সাধারণের মতো নর্মাল কথা বলছেন, নর্মালভাবে তার রোগ জ্বালা হচ্ছে, নর্মালভাবে তিনি উঠছেন বসছেন, সাধারণের মতন খাওয়া দাওয়া করছেন, কথাবার্তা বলছেন। সেখানে যে আসবে তার কথায় ওই রকম করে বিশ্বাস হওয়া এও কঠিন। এখন তার শরীর চলে গেছে বলে আমরা তাকে জগৎজননী বলে লাফাই, কিন্তু তিনি যখন সশরীরে ছিলেন তখন কিন্তু ম্যাক্সিমাম জনই তাকে বুঝতে পারেননি, পরে বুঝতে পেরেছেন। তবে যাদের আধার ভালো ছিল, সংস্কার ভালো ছিল, তারা বুঝতে পেরেছিলেন এবং তার জন্য মানে মায়ের জন্য জীবনটা সঁপে দিয়েছিলেন। তো এখানে বলছেন যে ইহা আমার মনঃপূত না হয় আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম। আবার জিজ্ঞাসা করেছেন, আচ্ছা আমি কিভাবে সাধন ভজন করব। উনি একটু কিছু অন্য কিছু আশা করছিলেন যে মা হয়তো কিছু বিশেষ মন্ত্র বলবেন, বিশেষ কিছু শক্তি সঞ্চার করে দেবেন, যে সাধন ভজন এমন এমন করে বাবা করতে হয়। কিন্তু তিনি খুব সহজভাবে বললেন যে ঠাকুরকে ডাকলেই সব হবে। তো এই উত্তর তো বাবা সবার মনোপুত হবে না। আমাকেও অনেকে বলেন আপনি কৃপা করে দিন। তো আমি যখন বলি যে বাবা তুমি ভগবানকে ডাকো, ওটাতে ঠিক মন পোষায় না, কারণ ভগবানকে ডাকা হচ্ছে কিন্তু সাড়া পাচ্ছি না। তো তখন মনে হয় যে যদি কেউ একটু কৃপা করে দেয়, কিন্তু বাবা অমন করে কৃপা হয় না, কখনো হয় না, কারোর হয় না। কৃপা সেই পায় যে কৃপার অধিকারী হয়। এই জায়গাটা আগে বুঝতে হবে। পৃথিবীর যে কোনো মানুষ যখন কিছু পায় না, সেটা যে কোনো জিনিস হোক, সে সেই জিনিসটার অধিকারী। সেটা সুখ হোক, দুঃখ হোক, কৃপা হোক বা অভিশাপ হোক, যাই হোক না কেন, সে ওই জিনিসটার অধিকারী, সে ডিজার্ভ করে ওই জিনিসটা, সেই জন্য সে ওটা পায়। তো কৃপার জন্য অ্যাকচুয়ালি সে ডিজার্ভিং হতে হবে তাকে, তবে তার উপর কৃপা হবে। শুধু চাইলে তো কৃপা পাওয়া যাবে না, চেয়ে ওটা পাওয়ার জিনিসও নয়। তখন কি করেছেন মা বিরক্ত হইয়া জোর গলায় বলিলেন, আমি আর কিছু জানি না, ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে। দেখুন মাও ডিস্টার্ব হয়ে যাচ্ছেন, কারণ এত মানুষের সঙ্গে ডিল করতে করতে আর এমন এমন সব মানুষের স্বভাব যে সেখানে মাও অনেক সময় বুঝে যাচ্ছেন যে আমি কোথায় কি উত্তর দিতে হবে। তো মা বলছেন আমি আর কিছু জানি না, ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে। শর্টকাটে উত্তর দিয়ে বেরিয়ে গেছেন। এবার তুমি বোঝো ঠাকুরের কাছে কি চাইবে। প্রথমটাই ভালো উত্তর দিয়েছেন, পোষায়নি তারপরে আরো কঠিন উত্তর দিয়েছেন। তো এই দুটো ঘটনায় আমরা বুঝতে পারি যে আমরা যদি মনে করে থাকি যে মা অত্যন্ত মানে মাকে যে যা বলেছে মা সব শুনে নিয়েছে হাসি মুখে, তা কিন্তু নয়। এটা একদমই সত্য নয়। মায়ের যেখানে যেখানে কঠিন হতে হয়েছে, কঠিন জবাব দিতে হয়েছে, তাতে হয়তো অন্যের খারাপ লাগলেও লাগতে পারে, সেখানে কিন্তু মা ভীষণ কঠিন হয়েছে। আজকে মাদার্স ডে বলে ভাবলাম যে মাকে নিয়ে অন্তত একটু বলা হোক। সামনে আমি একটা জিনিস আজকে ভাবছিলাম যে আপনার সেপ্টেম্বরে রয়েছে, জন্মাষ্টমী রয়েছে। তো তার আগের বেশ কিছুদিন ধরে কেবল কৃষ্ণ কথা এই লাইভে এসে আলোচনা করা হবে, এরকম আমার মনের একটা ইচ্ছা রয়েছে। যে টানা কতকগুলি লাইভ শ্রীমদ্ ভাগবত এবং গীতা বা মহাভারতের উপর মানে বেসড অন শ্রীকৃষ্ণ, এরকমভাবে করার একটা আমার চিন্তা ভাবনা রয়েছে। আপনারা একটু জানাবেন যে টানা যদি এই নিয়ে লাইভ হয়, এটা এখন না, অবশ্যই সেটা যখন জন্মাষ্টমী আসবে তার কিছুদিন আগে থেকে এরকম পরিকল্পনা রয়েছে। মানে সেইটা নিয়ে লাস্ট লাইভটা ওই দিন হবে, জন্মাষ্টমীর দিন। মানে জন্মাষ্টমীর সিরিজটা পরপর 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 হয়ে লাস্ট লাইভটা হয়তো জন্মাষ্টমীর দিন হলো, এইরকম একটা চিন্তা ভাবনা রয়েছে। কারণ টানা আলোচনা হলে বেশ ভালো লাগবে। ভাগবতের কথা তো অসাধারণ। আমি আজকেই দুপুরবেলা একটুখানি পড়ছিলাম, অসাধারণ অসাধারণ। মানে আমার বোধহয় বুড়ি হয়ে যাব ততদিনে। মানে এইসব তত্ত্ব কথা নিয়ে আলোচনা করতে করতে দেখা যাবে যে বয়স হয়ে গেছে, সব বুড়ো বুড়ি হয়ে গেছে এবং এ কথা তখনও শেষ হচ্ছে না।
তবে বাবা একটা জিনিস বলবো, যে কোনো জিনিসে কিন্তু বায়াসড যেন না হয়ে যাওয়া হয়, এটা আমি রিপিটেডলি বলবো। বায়াসড হলে কি হয়, আমার অগ্রগতির রাস্তাটা বন্ধ হয়ে যায়। যেন কখনো বায়াস না হয়ে যাওয়া হয় যে আমার এই মতামত মানে সেই মতামতটা আমি অন্যের ঘাড়ে চাপিয়ে দেবো, একদম না। এটা আমার উন্নতির জন্য ভীষণ বাধা একটা ব্যাপার। এবং এখনো পর্যন্ত অনেকে আমার মেসেঞ্জারে লিখে পাঠায় যে জানি না কি আপত্তি মানুষের, যে আমি আপনি বুড়ো হবেন না। না, আমারও বয়স হবে, কি কথা, আমারও বয়স হবে। এটা কোনো কথা হলো যে আপনি আপনার বয়স হবে না, আমারও বয়স হবে, সে কি কথা? আমি তো নিজেই নিজের বার্ধক্য দেখতে পাই, যে আমি বার্ধক্য অবস্থা হলে কেমন কি শরীরের অবস্থা হবে, যখন রোগ জ্বালা আসবে। আমি এখন দেখি মনে মনে বৃদ্ধ হয়ে গেছি। কৃষ্ণ কথা শোনা তো ভাগ্যের কথা। হ্যাঁ, ওই একটা আলোচনা করার কথা ভাবা হয়েছে, এখনো দেরি আছে, তার আগে যদিও গুরু পূর্ণিমা আসবে, গুরু পূর্ণিমা আছে এখনো। গুরু পূর্ণিমা নিয়েও একটা দুটো লাইভ হবে, মিনিমাম তো একটা লাইভ তো হবে বটেই। সব থেকে প্যাথেটিক ভগবান অভিশাপ কাছেন। অ্যাকচুয়ালি দেখুন, এটা ভাগবত কথায় পুরাতন কি, তোমার হাতে কত সময় বই পড়ার জন্য, তুমি খুব লাকি এই লাইফটা পেয়েছো বাবা। ওটা মনে হচ্ছে এর জন্য অনেক ট্যাক্সও দিতে হয় বাবা। শুধু ওপরের ওপরের জিনিস দেখলে হবে? সব কিছু তুমি ভালো কিছু যদি পেতে চাও, বেস্ট জিনিস যদি কিছু পেতে চাও, তাহলে বেস্ট জিনিসটা তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। বেস্ট জিনিসটা, তোমার সব থেকে প্রিয় জিনিসটা তোমাকে স্যাক্রিফাইস করতে হবে যদি তুমি বেস্ট জিনিসটা পাও। এবং এটা খুব সত্য। তুমি যদি ঈশ্বরকে জীবনে চাও না, মানে আমি 1000% বলছি, জীবনে তোমার সব থেকে প্রিয় যে জিনিসটা, সেটা তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, সেটা ছাড়তে হবে, তবে তুমি ভগবত কৃপা পাবে। এটি বড় সত্য কথা। শ্রী শঙ্করাচার্যের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর কি কোনো যোগ ছিল? দেখুন, আমি এটা ঠিক বলতে পারবো না, আমি এমনটা কোথাও পড়িনি তো। তো সব কিছুরই একটা মানে কষ্টকর দিক আছে, আনন্দের দিক আছে। এবার চয়েসটা মানুষকে করতে হয় যে সে কোনটা চয়েস করবে। গৃহস্থ জীবনের যেমন কিছু পজিটিভ সাইড আছে, অনেক প্রোটেক্টিভ লাইফ তাদের, তেমনি অনেক কষ্টও রয়েছে। সেই জন্যই তো কষ্ট রয়েছে, সংসারেও কিছু কষ্ট রয়েছে। ঠিক তেমনি সন্ন্যাস জীবনের তার একটা পজিটিভ দিক আছে, তার অনেক স্বাধীনতা রয়েছে, সাধন ভজন করে অনেক শান্তির জায়গা রয়েছে, কিন্তু তার আবার অনেক ইনসিকিউরিটিসও রয়েছে, অনেক অনিশ্চয়তাও রয়েছে। তো অ্যাকচুয়ালি মানুষের সামনে চয়েসটা থাকে, তাকে ওটা চুজ করে নিতে হয় যে আমি কোনটা চুজ করব। মানে তার পক্ষে যেটা প্রেফারেবল হয় সে সেটাকে চুজ করে। এমনটা কিন্তু নয় যে কোনো একটা জীবনে শুধু আনন্দ বাকিটা নেই, কারণ যে কোনো জীবনেই যদি ওই যে বললাম সেরা জিনিসটা যদি পেতে হয়, তাহলে সেরা স্যাক্রিফাইসটাও করতে হবে। মা, আপনি কি চোখ বন্ধ করে ঠাকুর মাকে দেখতে পান? না না বাবা, আমার এখনো অত সিদ্ধাই হয়নি। আমি খুব সাধারণ মানুষ, সাধারণভাবে ভগবানকে ডাকি, আর সাধারণভাবে আপনাদেরই মতন টুকটাক একটু নাম জপ করি। এর বেশি আমার কোনো বিদ্যা বুদ্ধি বিশেষ জানা নেই। ওই জন্য তো দীক্ষা টিক্ষা দেওয়ার রাস্তায় যাইনি। শেষে দেখবো আমিও ডুবে মরেছি, আমার শিষ্যও ডুবে মরেছে। ওই জন্য তো বাবা এই রাস্তায় যাই না। ছানা পোনা ভুলে গেলাম, কি দেখতে পাইনি। তাই এটা আমাদের মনে রাখতে হবে, ওই যে বললাম সেরা জিনিসটা পেতে গেলে কিন্তু সেরা স্যাক্রিফাইসটা করতে হবে। এমনটা কখনো নয় যে আমি সেরা জিনিসটা পাবো এইটুকু স্যাক্রিফাইস করব, এইটুকু স্যাক্রিফাইস করলে আমার প্রাপ্তিটা এইটুকু হবে।
ভগবান সব সুদে আসলে বুঝে নেন বাবা, এতটুকুন ছেড়ে কথা বলেন না। রামকৃষ্ণদেবকে পরমহংস বলা হয় কেন? এটা ওই হাঁস যেমন ওই আপনার জল আর দুধ মিশিয়ে দিলে যেমন দুধটা খেয়ে নেয়, জলটা পড়ে থাকে, তো এখানে পরমহংস এই জন্য বলা হচ্ছে যে যাতে করে তিনি এই তালে গোলে মেশানো জগতে, মানে নিত্য অনিত্য মেশানো জগতে অনিত্যটাকে ত্যাগ করে, অনিত্য তত্ত্বটাকে ত্যাগ করে কেবল নিত্য তত্ত্ব মানে এক শ্রী ভগবানকে নিয়ে উনি জীবনপাত করেছেন এবং সেটাই কেবল নিয়েছেন, বাকিগুলোকে ছেড়ে দিয়েছেন। তো সেই জন্য তাকে পরমহংস বলা হয় এবং নামটা কোয়াইট জাস্টিফায়েবল, খুবই জাস্টিফায়েবল, এমনি এমনি তো বলা হয় না। এই জন্য, এবং সব সময় তিনি ভগবত ভাবে বিভোর হয়ে রয়েছেন, তার অন্য কোনো দিকে কোনো হুঁশ নেই। তাকে কে কি বললো, মানলো কি মানলো না, মা বলতেন যে বাবা তিনি কি, এক হচ্ছে বাবা, দ্বিতীয়ত হচ্ছে গুরু, আর তৃতীয় হচ্ছে বোধহয় কর্তা। এই তিনটে কথায় তার গায়ে কাঁটা দিত, তিনি একদম পছন্দ করতেন না এইসব কথা। আমি চোখ বন্ধ করলে এনাকে দেখতে পাই, ভালো তো। কেউ যদি ঠাকুরমাকে চোখ বন্ধ করলে দেখতে পায় সেটা তো খুব ভালো কথা, খুব ভালো লক্ষণ সেটি। এবং যখন আমাদের জীবনে কষ্ট আসবে তখন তো ওইগুলোই আমাদের সহযোগিতা করবে, তাই না? মা আমি কি করে বুঝবো জানবো যে আমার কোন প্রিয় জিনিস স্যাক্রিফাইস চান ঠাকুর? সব স্যাক্রিফাইস করতে হবে, কোন প্রিয় জিনিস কি, সব প্রিয় জিনিস স্যাক্রিফাইস করতে হবে। ঠাকুর চাইবে না, আপনাকে চাইতে গেলে ঠাকুরকে ওগুলো ছাড়তে হবে। ঠাকুর আবার কি চাইবেন? ঠাকুরের কাছে কি নেই যে আপনার কোনো জিনিস সে চাইবে? আপনার কোনো জিনিস স্যাক্রিফাইস করে ঠাকুরের কি লাভ? আমরা আমাদের জন্য ত্যাগ করি। সব ছাড়তে হবে, সব, এভরিথিং। এই আজকেই সকালে একটা ছানা ফোন করেছিল, এবার তখন তার সঙ্গে কথা হচ্ছে। আমি হিমসাগর আম খেতে খুব ভালোবাসতাম, মানে হিমসাগর আম আমার খুব, আমি আম খেতে খুব ভালোবাসতাম। তো আর হিমসাগর আম মানে খুবই খেতে ভালোবাসতাম। তো তাকে আমি বলছিলাম দেখো বাবা, 9 বছর হয়ে গেল আমি হিমসাগর আম কোনোদিন জিভে লাগাইনি, কারণ আমি এমন সময়ে যাই তখন হিমসাগর আম পাওয়া যায় না। আমি এমন সময় বেঙ্গলে যাই এবং বাকি সময়ে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। তো এটা তো খুব সামান্য জিনিস, সেটা একটা কোনো সামান্য খাদ্য। তো তাছাড়াও আরও কত জিনিস স্যাক্রিফাইস করতে হয়েছে যে দরকার নেই সেটার, মানে পরিস্থিতি বসে ভগবানের পিছনে দৌড়তে গেলে এই সমস্ত জিনিসগুলো পিছনে পড়ে যায়। তখন আর সেটা আর না হলেও মানুষের চলে যায়, কোনো বিশেষ যে সে অসুখী হয়ে যায় সেটা না পেয়ে, এমনটা নয়। এরকম কত হয়েছে। এমন বাংলাটা এমনি হচ্ছে খুব খাদ্যরসিক জায়গা, আমরা বাঙালিরা খুব খাদ্যরসিক, খেতে ভালোবাসি। তো এরকম কত জিনিস হয়েছে যে মায়ের হাতের বানানো হয়তো আমি খেতে ভালোবাসতাম, বা আমি নিজে হয়তো খেতে ভালোবাসতাম কোনো কিছু, সেগুলো বছরের পর বছর দেখাই হয়নি হয়তো চোখের সামনে, এমনও হয়েছে যে দেখা হয়নি। তো মানে যেমন আমি আরেকটা জিনিস খেতে ভালোবাসতাম, সেটা হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দই খেতে খুব ভালোবাসতাম। তো যখন এখন বাংলায় যাই তখন শীতকাল থাকে, তো আমি ভুলে যাই যে মিষ্টি দই বলে কোনো জিনিস আছে। যখন কেউ হয়তো আমার থালার সামনে দিল মিষ্টি দইটা, তখন মনে পড়ে যায় যে হ্যাঁ, মিষ্টি দই বলে একটা জিনিস আছে যেটা আমি এক সময় খুব খেতাম, এখন আর খাই না, মানে ভুলে গেছি, এখন আর মনে পড়ে না। ভোগের পরেই কি ত্যাগ আসে না, তা ছাড়াই ত্যাগ করতে হয়। দেখুন, এটা ডিপেন্ড করছে নিজের বিচারের ওপর। হ্যাঁ, এটা ডিপেন্ড করছে নিজের বিচারের ওপর। কারোর যদি ভোগ আকাঙ্ক্ষা থাকে, ভোগ করার একটা ইচ্ছা রয়েছে, তীব্র ইচ্ছা, তখন কি হবে, তাকে যতই বোঝানো হোক সে কোনোভাবেই ওই জিনিসটা ছাড়তে পারবে না, কেবল তার মনটা ওই ভোগাসক্তির দিকেই যাবে। তখন হয়তো ভোগ করে জ্বলতে 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 কোনো এক জন্মে তার মনে হবে না, অনেক করে নিয়েছি আর আমি পারছি না, এবার আমায় শান্তি দাও ভগবান, তখন সে ছাড়বে। কিন্তু কারোর ধরুন বিচার খুব প্রমিনেন্ট, তার ভোগাসক্তি তেমন নাই, মানে অতটা ডিপ নেই, বা বিচার আছে, সে টুকটাক একটু আধটু ধাক্কা খেয়ে বিচার করে বুঝে গেল
যে সত্যি তো আমি এই যে এত করছি কই কিছুই তো হচ্ছে না দেখছি, তার মানে এমনি করে হয় না, তখন সে ওটা ত্যাগের রাস্তায় যায়। ভোগ না করেও কিন্তু ত্যাগ আসে। যাদের একটু সংস্কার ভালো রয়েছে, সংস্কার যদি মন্দ হয় তখন সে 1000 বছর ভোগ করলেও তার তৃপ্তি হবে না, তখনও মনে হবে আরো চাই। আপনাদেরকে যজাতির একদিন গল্প বলবো। সেই যজাতির গল্পটা মানে যেখান থেকে অ্যাকচুয়ালি কুরু বংশ এবং এই যদু বংশ এই দুটো এসেছে, এদের হিস্ট্রিটা একদিন আপনাদের বলবো। অনেকে জিজ্ঞাসা করেছেন যে মা কুরু বংশটা কোথা থেকে এলো বা যদু বংশটা কি। তো অ্যাকচুয়ালি এরা হচ্ছে যজাতির সব বংশধর। সেই জিনিসটা একদিন বলবো, এবং যজাতির যে এক্সপিরিয়েন্স ছিল সেই গল্পটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো লাগবে, খুব শিক্ষণীয় গল্প ওটা। তো বাবা কত কি ত্যাগ করতে হয়, খুব প্রিয় থেকে প্রিয় জিনিসও তোমাকে ত্যাগ করতে হবে। এবার ভেবে দেখো, তোমার যা যা জীবনে প্রিয় আছে একটাও তোমার কাছে নেই, শুধু ভগবান রয়েছে, তাও আবার দেখা যায় না, তাহলে কিরম লাগবে? এই অবস্থায় পৌঁছাতে হয়। দেখুন, সংসারে এলে কি হয়, এই যে বিভিন্ন রিলেশনশিপগুলো রয়েছে না, মা বাবা এনাদের সঙ্গে থাকতে 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 একটা সম্পর্ক, এমনি একটা মানসিক সম্পর্ক, ডিপেন্ডেন্সের জায়গা তৈরি হয়ে যায়। কিন্তু সেই ডিপেন্ডেন্স তো বাবা বেশি দিনের জন্য নয়, সেটা এক সময় চলে যায়, সেটা বেশি দিন থাকে না, এবং তারপরেই দুঃখ দিয়ে যায়। কারণ নির্ভরতা ছিল না, অ্যাটাচমেন্ট ছিল। সেটা যখন কাটতে হয় বড় ব্যথা লাগে, মনে হয় নিজেরই অঙ্গ কেটে ফেলে দেওয়ার মতন। অ্যাটাচমেন্ট মানে তো অন্য কিছু না, যে জিনিসটাতে অ্যাটাচমেন্ট হয়েছে সেই জিনিসটাতে আমি বোধ তৈরি হওয়া শুরু হয়ে যায়, মানে আমি ওটাকে পজেস করি বা ওইটাই আমি, এই রূপ বোধ হওয়া শুরু হয়ে যায়। তো সেই জিনিসটা যখন আমাদের ছেড়ে চলে যায়, আমাদের অ্যাটাচমেন্টের জিনিস, সেটা হয়তো কোনো বস্তু হলো আমরা হারিয়ে ফেললাম, বা কোনো ব্যক্তি হলো যে আমাদের ছেড়ে চলে গেল বা মৃত্যুবরণ করলো, তখন মনে হয় যে কোনো অঙ্গ কেটে ফেলা হয়েছে। যখন মায়ের কাছ থেকে সন্তান হয়তো চলে গেল কোথাও, বা সন্তান হয়তো শরীর চলে গেল, মারা গেল, তখন মায়ের এটাই বোধ হয় যে যেন মনে হচ্ছে আমার দেহের কোনো অঙ্গকে কেউ কাটছে, এইরূপ ব্যথা বোধ হয়। বাবা মাকে সেবা করা তো এক প্রকার ঈশ্বরকে সেবা করা। হ্যাঁ দেখো, তা ওনারা বড় করেছেন, লালন পালন করেছেন, তাই এরা সেবা করা কর্তব্য, প্রত্যেকেরই কর্তব্য। এবার কিছু এক্সেপশনাল কেসেস থাকে, সেখানে বাবা মারও স্বার্থের জায়গা থেকে, বাচ্চারও স্বার্থের জায়গা থাকে, তখন সেগুলো হয়ে ওঠে না পরিস্থিতি পরিপ্রেক্ষিতে, বা হয়তো বাচ্চা দূরে রয়েছে, পারে না সেভাবে, অনেক কিছু ব্যাপার থাকে। কিন্তু ইন জেনারেল আমাদের ভারতীয় সংস্কৃতি এটাই যে ছেলেপুলেরা বড় হয়ে গেলে বাবা মার সেবা করে, এটা ইন জেনারেল ব্যাপার। না পাওয়ার যন্ত্রণা থেকেও মন থেকেই ত্যাগ আসে। দেখুন বাবা, না পাওয়ার যন্ত্রণা থেকে যে ত্যাগটা না, ওটা যদি আবার পাওয়া হয়ে যায়, সেখানে কিন্তু ত্যাগটা চলে যেতে পারে। মানে না পাওয়ার যন্ত্রণা থেকে যে ত্যাগটা আসে, সেটা খুব অল্প সময়ের জন্য হয়, দীর্ঘস্থায়ী হয় না। অ্যাকচুয়ালি যে কারণে ত্যাগটা করতে হবে সেটা হচ্ছে ঈশ্বরে ভালোবাসা থেকে। সেটা খুব খুব ন্যাচারাল জিনিস, কিন্তু মানে খুব স্বাভাবিক জিনিস। যেমন ধরুন আপনি শ্বাস নিচ্ছেন, সেটা যেমন খুব স্বাভাবিক জিনিস, এই ত্যাগটা তেমনি সহজভাবে। ত্যাগ করতে গিয়ে যদি আমার ধরুন আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি, অথচ ত্যাগ করতে পারছি না, এরকম যদি ফিল হয়, তখন কিন্তু খুব মুশকিল। কষ্ট পেয়ে যে ত্যাগ হয়, সেটা কিন্তু আবার কষ্ট শেষ হয়ে গেলে সেই ত্যাগটা আবার চলে যায়, এটা বুঝতে হবে। অনেকেরই এরকম হয় যে হয়তো জীবনে প্রচুর দুঃখ যন্ত্রণা পেয়েছেন, তখন হয়তো তার মনে খুব ত্যাগ এলো বা বৈরাগ্য এলো, বা মনে হলো যে জগৎ সংসার সব অনিত। এটা আমি আগের লাইভেও বলছিলাম। কিন্তু তার বেসিক যে কষ্টের জায়গাটা, সেই জায়গাটা যদি চলে যায় কোনোভাবে, সেই জায়গাটায় মলম লেগে যায়, ত্যাগও কিন্তু চলে যেতে পারে। এবং সেটা যদি কোনো ব্যক্তিকেন্দ্রিক হয়, মানে দেখা গেল কোনো ব্যক্তি এলো, সে তার মনের ক্ষতটাকে ঠিক করে দিল, সেই ব্যক্তি কিন্তু ওই ব্যক্তির প্রতি অ্যাটাচড হয়ে যাবে, ঈশ্বরের প্রতি অ্যাটাচমেন্ট আসবে না, ব্যক্তিকেন্দ্রিক তার ব্যাপার হয়ে যাবে। সেটা আবার আর একটা অন্যদিকে, মানে টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুল তলায় বাসের মতন ব্যাপার হয়ে যাবে, সেটা যেন না হয়ে যায়। তাই সেটার জন্য অ্যাকচুয়ালি এটা গুরু গাইড করেন, তো প্রতি পদে পদে তিনি এটা গাইড করে বলে দেন যে কার কোথায় মিস্টেকটা হচ্ছে, কাকে কিভাবে চলতে হবে।
এবং প্রকৃত যিনি গুরু তিনি কখনোই বলেন না তুমি আমাকে নিয়ে নাচাগোড়া করো, আমাকে নিয়ে পড়ে থাকো। তিনি এটাই বলেন তুমি ভগবানকে ধরো, কারণ ওইখানেই তোমার রিয়েল শান্তি। আমাকে নিয়ে পড়ে থাকলে তুমি দুঃখই পাবে, হতাশাই পাবে, কারণ আমি তো মরে যাবো একদিন, আমি তো চলে যাব তখন। কিন্তু যদি কারোর ওপরেই আর বিশ্বাস না হয় ঠাকুর ছাড়া, দেখুন না পাওয়ার যন্ত্রণা থেকে ক্ষোভ আসে, আসক্তি যায় না, রাগে দুঃখে ত্যাগ। একদম ঠিক বলেছেন, সত্যি তাই। অ্যাকচুয়ালি ক্ষোভ থেকে ত্যাগ হচ্ছে কি না, প্রেম থেকে ত্যাগ হতে হবে বাবা। যে ত্যাগটা হতে হবে না সেটা প্রেম থেকে হতে হবে, মানে ভগবত প্রেমজনিত যে ত্যাগ, ওই ত্যাগের বেশ অনেক শক্ত। আর সংসারে দুঃখজনিত যে ত্যাগ, মানে দুঃখ পেয়ে যে ত্যাগ, সেটা অনেকাংশেই চলে যায়, থাকে না। মানে যেই একটুখানি ফেভারেবল জায়গা পাওয়া হলো, দেখা গেল ত্যাগ কোথায় চলে গেছে, সেই বৈরাগ্যের তেজ আর তখন থাকে না, বৈরাগ্য ফিকে হয়ে যায় তখন। ঈশ্বর প্রেমজনিত যে ত্যাগ বৈরাগ্য, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ দাউ দাউ করে জ্বলতে থাকে। ঋষিকেশে গীতা ভবন নামে আশ্রম আছে শুনলাম, মাতাজি আপনি কি কোনো আশ্রমে আছেন? আমি কোনো আশ্রমে থাকি না বাবা। গীতা ভবন নামে একটা আশ্রম আছে এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, এবং সেখানে জাস্ট গঙ্গার পাড়েই। আপনাদের তো দেখাচ্ছিলাম যেখানে আমি লাইভটা করছিলাম, গঙ্গার পাড় থেকে ঠিক তার অপোজিটেই গীতা ভবন, ঠিক তার উল্টো দিকেই গীতা ভবনটা। মানে ওই রামঝোলার ওই ব্রিজটা যে দেখাচ্ছিলাম, সেই ব্রিজের উপর দিয়ে গিয়ে আরেকটুখানি গিয়ে গীতা ভবনটা পড়বে। হ্যাঁ, ঠিক 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 ঠিক। সংসারে যখন বাবা আসা হয়েছে তখন তো কিছু কর্তব্য তো করতে হবে, না হলে তো থাকা যাবে না। তো ওটি কর্তব্য বুদ্ধিতে যতক্ষণ করা যায় ততক্ষণই ঠিক আছে। সেখানে যদি আমার স্পেশাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, বা এটা আমার, আমি যখনই ভাবতে শুরু করব আমার, সন্তান যখন হয় বাবা মা তো এটাই ভাবে ও আমার, কিন্তু বাস্তবিকভাবে ও তো আমার নয় বাবা, আমার দেহটাই আমার নয়, ও কি করে আমার হবে? তো আগে থেকে বুঝে যাওয়াটা ভালো নয় কি? পরে দুঃখ পেয়ে ধাক্কা খেয়ে বোঝার থেকে আগে বুঝে যাওয়াটা ভালো। এবং তার জন্যই এই ঠাকুর মা স্বামীজি এনারা হচ্ছে আমাদের আদর্শ। তারা বুঝিয়ে দিয়ে গেছেন কেমনভাবে চলতে হয়, সেই অ্যাডভাইস বা সেই গাইডেন্স তারা দিয়ে গেছেন যে কেমন করে চললে অ্যাকচুয়ালি আমার জীবনটা ফ্রুটফুল হবে। বেশি অ্যাটাচমেন্ট থাকলে সেখানে বেশি ক্ষোভ, বেশি হতাশা, বেশি প্রবলেম শুরু হয়ে যাবে। কিন্তু ওই যে কথাটা নিয়ে আলোচনা হচ্ছিল যে দুঃখ পেয়ে সাংসারিক, দেখুন দুঃখ পেয়ে টুকটাক দুঃখ পেলাম আর বুঝে গেলাম যে অ্যাকচুয়ালি এটা কিন্তু এরকম, সেটা এক ধরনের বৈরাগ্য আসে। কিন্তু জ্বলে পুড়ে মরে ছাই হয়ে গিয়ে যে বৈরাগ্য, তখন তো বিধ্বস্ত অবস্থার বৈরাগ্য না। সেটা বেশি দিন টেকে না, ভগবত প্রেম থাকতে হবে। ওই জন্য ঠাকুর যখন বলছেন বৈরাগ্যের, যখন উনি ডেফিনিশন দিচ্ছেন তখন বলছেন যে বিষয়ে বিরাগ, প্রথমে বলছেন বিষয়ে বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ। এটি আমি আগেও একাধিকবার বলেছি। শুধু বিষয়ে বিরাগ, শুধু জগৎ সংসার ভালো লাগছে না, এটাকে বলে ডিপ্রেশন। আর জগৎ সংসার ভালো লাগছে না কিন্তু ভগবানকে ভালো লাগছে, এইটা হচ্ছে অনুরাগ বা বৈরাগ্য। এটাকেই অরিজিনাল বৈরাগ্য বলে। শুধু জগৎ সংসার ভালো লাগছে না, কিছু খেতে ভালো লাগছে না, দূর, এটাকে বলা হয় ডিপ্রেশন, হতাশা। রামঝোলায় আরো একদিন নিয়ে যাবেন, দেখি কবে যাওয়া যায়। আসলে এখন প্রচন্ড ভিড় ঋষিকেশে, এখন টুরিস্টদের এত ভিড়, পিলপিল করছে, মানে পিলপিল, মানে রাস্তার এপার থেকে ওপারে যাওয়া মুশকিল। মেন রোড যেটা রয়েছে সেখানেতে এই মে মাস থেকে শুরু হয়ে গেল, মে জুন জুলাই আগস্ট চললো, এখন 4-5 মাস না রুম পাওয়া যাবে ভালো করে। আগে থেকে বুকিং করে আসলে একরকম, রুম পাওয়া যেতে যায় না, আর গাড়ি ঘোড়া সমস্ত কিছু জ্যাম রাস্তায়। আর যখন ধরুন রাস্তায় বেরোনো হচ্ছে, এত ভিড় থাকে, হয়তো কেউ বাংলায় কথা বললো, ম্যাক্সিমামই তো দেখি বাঙালিরা আসেন, হয়তো অটো পাচ্ছেন না, টোটো পাচ্ছেন না, বাচ্চারা প্যাঁ প্যাঁ করে চিৎকার করছে চারিদিকে, মা মা করে চিৎকার করছে, বাংলায় কথা বলছে, বুঝতে পারছি যে কোনো একটা কষ্ট হচ্ছে।
ছোট ছোট ত্যাগ অভ্যাস করলে পরে বড় ত্যাগেও কোনো কষ্ট আসে না। হ্যাঁ, এটা ঠিক কথা, এটা খুব সত্য কথা। প্রথমে একটু ছোট ছোট করে অভ্যাস করলেন, অল্প একটুখানি সামান্য হয়তো একটা অভ্যাস, আচ্ছা আমি দেখি না এটা পারি কিনা, নিজের সঙ্গে নিজের এক্সপেরিমেন্ট, যে আমি দেখি না এইটুকুন একটা জিনিস হয়তো খুব সামান্য, দেখি না এটা পারি কিনা, এটা ছেড়ে থাকতে পারি কিনা একটু দেখি, যদি পারি তাহলে বুঝতে হবে যে না আমি পারি। তারপর আর একটা একটু ট্রাই করে দেখলাম, হয়তো অপ্রয়োজনীয় জিনিসটা আর আমার জীবনে বিশেষ কোনো ভূমিকা নেই, আমি এমনি ওটা নিয়ে পড়ে রয়েছি, দেখি ওই জিনিসটা পারি কিনা। প্রয়োজনীয় জিনিসকে ওভাবে তো ত্যাগ করা যাবে না যেটা জীবনে বাঁচার জন্য প্রয়োজন, অপ্রয়োজনীয় যেটা বলছি। তো যদি এরকমভাবে টুকটাক কেউ করতে পারেন তাহলে সম্ভাবনা রয়েছে, অবশ্যই সম্ভাবনা রয়েছে। এটাই তো সিমটম যে হ্যাঁ চান্স আছে, চান্সেস আর দেয়ার। এবার হয়তো কারুর এক জন্মে হয়, কারোর পরের জন্মে। এই ধরুন যারা এই জন্মে একটুখানি ভগবানের কথাটা শুনছেন বা ভালো লাগছে বা টুকটাক সাধন ভজন করছেন, যদি এই জন্মে তাদের মোক্ষ না হয়, দেখবেন পরের জন্মে গিয়ে ছোট থেকেই ওই ভগবানের কথা শুনতে ভালো লাগবে, বা কেউ একটু ভগবানের কথা বললে চুপ করে গিয়ে ছোটোবেলা থেকেই এটা একটা আকর্ষণ কাজ করবে। কারণ এই সংস্কার কাজ করে কি না, এটা আপনারা একটা এক্সপেরিমেন্ট করে দেখবেন। একটা ছোট একটা আপনাদের জিনিস বলি, ধরুন ঘুমোতে গেছেন, রাত্রেবেলা ঘুমোতে যাবেন, তো কোনো একটা বই পড়ে শুন, কোনো একটা বই ধরুন আধ ঘন্টা, অন্য কোনো না, ফোন টোন সব বন্ধ, কারোর সঙ্গে কোনো কথাবার্তা না, একটা বই পড়ুন, যে কোনো আপনার পছন্দের বই পড়ে, মানে একটা ভালো লাগার জিনিস হতে হবে আপনার, পড়ে শুন। সকালবেলা ঘুম থেকে উঠুন, দেখবেন ওই চিন্তাটাই সব থেকে প্রথমে মনের মধ্যে আসবে যে আমি এইটা পড়ে ঘুমিয়েছিলাম। এটা আমি নিজেও অনেকবার এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি, এটা খুব সত্য। তো এও হচ্ছে জন্মান্তরের ক্ষেত্রেও কিন্তু তাই হয়, যে যে সংস্কারটা যার যেভাবে তৈরি হয়, যার যেটাতে ভালো লাগা তৈরি হয়, যে যেটার সংস্পর্শে আসে, সেইভাবে মানে সেইটা হতে হতে যদি কখনো কারো শরীর চলে যায়, তখন কি হয়, পরজন্মে কিন্তু তার ওইটার প্রতি অ্যাটাচমেন্ট আপনার, হয়তো বাবা মা ভাববে, মানে পরের জন্মে বাবা মা ভাববে কি কোথা থেকে এলো এরকম, ছোটোর থেকে এরকম ভগবানের কথা শুনতে ভালোবাসে। এবং দেখবেন অন্যান্য মানুষের মতন সে হচ্ছে না। আমি অনেক এরকম দেখেছি যে হয়তো দেখা যাবে বাবা মায়ের সেরকম সংস্কার নেই, কিন্তু বাচ্চাটা ছোট থেকেই ভগবত কথা শুনবে, এই কথা শুনবে, কৃষ্ণ কথা শুনবে, রাম কথা শুনবে, আদারওয়াইজ তার অন্য কোনো কিছুতে রুচি নাই। এবং বাবা মাও সেখানে অবাক হয়ে যায় যে এই ছেলে কী করে হলো এরকম, আমরা তো কোনোদিন বাবা রামকৃষ্ণ কথা করি না। তো এইরকমভাবে সংস্কার তৈরি হয়ে যায়, যে যে করবে, যে যেটা করবে, আর এটাই তো কর্মফল না, যে কোনো কর্ম করলে তার একটা নির্দিষ্ট তো ফল আছে, আমি যেটার পিছনে সময় দেব সেই রকম অনুযায়ী আমি ফল পাবো। এবং এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যাতে যে মানুষটা এই জিনিসটা নিতে পারবে, বুঝতে পারবে, তিনি যদি গৃহস্থও হন না, তার পরবর্তী প্রজন্মটা যদি একটু শিক্ষা পায়, একটু যদি শেখে, একটু বুঝতে পারে। কারণ পরবর্তী সময়টা বড় কঠিন আসতে চলেছে, তো ভগবানের শরণাপন্ন না হলে না বড় দুঃখের ব্যাপার। তিনি তো একমাত্র আশ্রয়, তিনি যদি তার শরণাপন্ন হয়ে যদি না বাঁচা হয়, তাহলে তো হাউতাস করে কষ্টের সাথে শরীর যাবে, শরীর তো যাবেই একটা না একটা সময়। এই আমি একজন আমারই পরিচিত একজন মাতাজি আছেন, তার না নিজের মানে মানে কি বলবো, পারিবারিক সব বিভিন্ন যারা রিলেশন রয়েছে, এই কাকার ছেলে, অমুকের ছেলে, অমুক ভাইপো, হ্যান ত্যান, এইসব নিয়ে তার দীর্ঘদিনের ওঠা বসা। আপনাদের এটা প্র্যাকটিক্যাল কথা বলি, এটা আমার জানা, দীর্ঘদিনের ওঠা বসা। এবং সবাই আসছে যাচ্ছে, কি ভালো সম্পর্ক, মানে ফ্যামিলি রিলেশনের কথা বলছি, ফ্যামিলির সঙ্গে খুব ভালো সম্পর্ক, এবং সব বিভিন্ন, আর সব মানে প্রচুর লোক রয়েছে ফ্যামিলিতে, আসেন যান, গল্প গুজব হচ্ছে। এবং ম্যাক্সিমাম টাইম আমি যখনই যেতাম আমি দেখতাম যে ম্যাক্সিমাম টাইমই সাংসারিক কথা বলছেন। তো এবং টিভি দেখছেন, বা এইসব বিভিন্ন কে বোনের ছেলে, কে অমুকের ছেলে আসছে তার সঙ্গে কথা বলছেন, সে কত ভালোবাসা। তো তারপর থেকে আমি ধীরে ধীরে ওনার সঙ্গে যোগাযোগটা একটু কমিয়ে দিই, কারণ আমার নিজের চিন্তাভাবনার সঙ্গে সেটা ম্যাচ করে না। তারপরে এবার এখন হয়েছে গিয়ে তিনি এখন তীব্র অসুস্থ হয়ে পড়েছেন,
এবার যেই অসুস্থ হয়ে পড়েছেন, যত প্রাণের লোকেরা ছিল, যত ভালোবাসার লোকেরা ছিল, সব পাশ কেটে গেছে। এইবার পড়েছেন তীব্র ডিপ্রেশনে, তীব্র হতাশায় পড়ে গেছেন। এইবার ফোন করে করে ডাকছেন, এখন আর কেউ আসে না। এখন আর কেউ আসে না। আমি ওনাকে অনেকবার বুঝিয়েছিলাম ইনডাইরেক্টলি, যেহেতু আমার থেকে তো বয়সে অনেকটা বড়, আমি ওনাকে অনেকবার ইনডাইরেক্টলি বুঝিয়েছিলাম যে দেখুন মাতাজি, এগুলো কিন্তু ভালো না। যখন এই জীবনযাপনে আসা হয়েছে তখন কিন্তু এটাতেই সম্পূর্ণ শরণাগতিটা দরকার, নাহলে পরবর্তীকালে আপনাকে কিন্তু ঠকতে হবে। এরম দিন কিন্তু যাবে না। এটা মনে হচ্ছে এটা মায়ার কিন্তু একটা বিশেষ রূপ, যেন মনে হবে সব বুঝি কত আনন্দের রয়েছে, সব বুঝি ঠিক রয়েছে, কিন্তু কোনো কিছু ঠিক নেই। ওই একটি জিনিসকে যদি ধরা থাকে তাহলে সব কিছু ঠিক আছে, কিন্তু ওইটার সঙ্গে যদি আমার সম্পর্কটা চ্যুত হয়ে গেল, যেটার জন্য আমি ডিসিশন নিলাম জীবনে, যেটার চরণে আমি নিজেকে সমর্পণ করার কথা ভাবলাম, ওটা ভুলে গেলাম, সাংসারিক মায়ামোহে মানে সেখানে আটকে রইলাম, পরে কিন্তু এটা আপনাকে কাঁদাবে। কিন্তু তখন যেহেতু আমার বয়সটা অনেক ছোট ছিল, আমি তখন বয়স কম ছিল, আমার খুব একটা গুরুত্ব দেয়নি। আর দীর্ঘ বছরের সংস্কার ত্যাগ করতে তো পারবেন না স্বাভাবিকভাবেই। তো আমি ধীরে ধীরে ওনার সঙ্গে যোগাযোগটা কমাতে থাকি, কারণ আমার ম্যাচ করে না আমার চিন্তা ভাবনার সঙ্গে। এইবার এখন সে ফোন করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন। কি কারণ? কেউ আর পাত্তা দিচ্ছে না। কেউ আর পাত্তা দিচ্ছেন না। তো এই হচ্ছে ব্যাপার। যখনই ওই সাংসারিক সম্বন্ধে আটকে যাওয়া হলো না, এবং তাদেরই বেশ প্রিয় বোধ হচ্ছে, আহা কি ভালো, আমায় কত ভালোবাসে, ওই মরণের রাস্তা ভগবান তৈরি করে দিয়েছেন যে ওটাকেই। তখন বাইরের কাউকে কিছু মনে হতো না। আমি যখন যেতাম আমাকে তখন অনেক পর মনে হতো, আমি একটা বাইরের মানুষ, বা আমি কি আর এমন কি করতে পারি, তার কি এমন কাজে লাগতে পারি, তার এত পারিবারিক মেম্বার, তার কোনো কিছুর কোনো অভাব নাই, সবাই এসে সেবা শুশ্রূষা করবে। মনের মধ্যে এইরকম একটা ভাব ছিল যে আমি যখন বিপদে পড়বো আমার পরিবার বোধহয় আসবে। কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা। আমার নিজের চোখে দেখা এই ঘটনা এখন ঘটছে। আমি এই আপনাদের সঙ্গে যখন লাইভটা করবো 8টার সময়, আমি 7:30টার সময়, মানে অ্যাকচুয়ালি গিয়েছিলাম 5:30 6টার সময়, ওনার সঙ্গে উনি ফোন করে আমাকে ডেকেছিলেন কাঁদতে কাঁদতে যে তুমি একবার এসো। আমি একবার একটু দেখা করতে গেছিলাম। তো কিছু করার নেই এখন, কিছু করার নেই এখন। তো কি করব, চলে এসে কোনো রকমে এসে আমাকে ফোন এসে গিয়েছিল, তো আমাকে আর ছাড়বেন না এমন একটা সিচুয়েশন হয়ে গেছে। আমি কোনো রকমে তাকে একটু সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বাজিয়ে পালিয়ে এলাম, কারণ 8টা থেকে লাইভ ছিল। 7:30টার সময় কোনো রকমে এসে দুটো নাকে মুখে গুঁজে তারপরে লাইভটা শুরু করলাম একটু খাবার খেয়ে। তো এই হচ্ছে বাবা জগতের দশা। হ্যাঁ, ওফ, এত কল আসে, খালি ফোন কল চলে আসছে, কি ডিস্টার্বিং। ঠিক আছে, 9:18 বেজে গেল। খুব উপকৃত এই আলোচনাতে মা আমরা। আচ্ছা, তো এই বাবা, এই হচ্ছে স্বার্থের জগতের রূপ। কিছুক্ষণের জন্য যখন সব ঠিক থাকবে তখন মনে হবে সব বোধহয় আমার মনের মতো রয়েছে, আমার মতন করে ভালো রয়েছে, কিন্তু তা ভালো থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে আমরা বাস্তবের যে কালো দিকটা, অন্ধকারময় দিকটা দেখতে পাই, যে এটাই বাস্তব আর এটাই অরিজিনালিটি। তাই সময় থাকতে থাকতে বুঝে গেলেই ভালো নয় কি, যে একটু সময় আছে, সময় থাকতে থাকতে আমি বাস্তবটা বুঝে গেলাম। এমনটা নয় যে সবার সঙ্গে হচ্ছে আমার সঙ্গে হবে না, এমনটা কিন্তু নয়। আমিও ওই পর্যায়ে যাব, আমার সঙ্গেও এই একই ধরনের ঘটনা ঘটতে পারে। না ঘটলে তো খুবই ভালো, না ঘটলে তো খুব ভালো, কিন্তু যদি ঘটে তখন কি করব? তাই ভগবানের সঙ্গে একটা রিলেশন তৈরি করে ফেলা। আপনার ব্যাপারে একদিন বলবেন দয়া করে, আমার ব্যাপারে বাবা সত্যি কিছু বলার নেই, আমি সাধারণভাবে খাই, পড়ি, ঘুমাই, ভগবানের নাম করি, আর বেশি কিচ্ছু কাজ করি না। হ্যাঁ, কৃপার অধিকারী হতে হয়। কৃপার অধিকারী না হলে কৃপা হয় না। তাকে সেই যোগ্য হতে হয়, যে কোনো জিনিস প্রাপ্ত করার জন্য তাকে সেই জিনিসটার যোগ্য হতে হবে।
আমি কেন পাচ্ছি না এটা ভেবে হাহুতাশ না করে নিজে কিছু তপস্যা করা শুরু করতে হবে, যাতে করে আমার না মানে যে জিনিসটা আমার পাওয়ার ইচ্ছা হচ্ছে সেটা যদি ভগবত কেন্দ্রিক হয় অত্যন্ত ভালো, তাতে তার তৃপ্তি হবে। যদি ভগবত কেন্দ্রিক নাও হয় তাও সেটা পাওয়ার জন্য কিন্তু আমাকে কিছু তপস্যা করতে হবে। আর ভিক্ষা করেন না, কে ভিক্ষা করেন না এটা বুঝলাম না। এখানে তো সাধু মাতাজিদের সব করতে হয়, ভিক্ষায় যেতে হয়। আমারও এরকম একাধিক গল্প রয়েছে, আপনাদের পরে কখনো বলবো। আমি যখন গেছিলাম বা যেতাম তখন আমার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিল সেগুলো কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব। তখন বুঝতে পারবে যে ওপার থেকে মনে হচ্ছে বোধহয় খুব সুন্দর একটা ব্যাপার, তা কিন্তু নয়। হ্যাঁ, প্রত্যাশা থেকেই যত দুঃখ, এটা একদম ঠিক কথা। প্রত্যাশা থেকেই অ্যাকচুয়ালি যত দুঃখের সূত্রপাত। আপনি প্রত্যাশা করা ছেড়ে দিন, সুখই সুখ, আনন্দই আনন্দ। যে আজকে এই জিনিসটা হয়েছে সুতরাং এটা রোজ হবে এমনটা না। আজকে হয়েছে ভগবানের কৃপায় হয়েছে, কালকে নাও হতে পারে। মানে ভালো জিনিস বলছি, কেউ হয়তো খুব ফেভার করলো আপনাকে বা খুব ভালোবাসলো, তো এটা হয়েছে কিন্তু কোনো জিনিসই যেহেতু চিরকালের নয়, সুতরাং সেই মানুষটার আমার প্রতি মনোভাবও যে এক থাকবে এমনটা নাও হতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। তখন ও আচ্ছা আচ্ছা, শুধু খান, নাম করেন আর ঘুমান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা তো একটু করতেই হয়। না, কখনো এটা শিক্ষার জন্য বা গল্পর ছলে কখনো বলবো, দেখবেন যে কত বাস্তবটা কত কঠিন। এই যে মনে হয় না যে কত সুন্দর বোধহয়, সন্ন্যাস নিয়ে নিলাম, কি আনন্দের জীবন বোধহয়, কি আনন্দের দিন কাটে, এমনটা কিন্তু নয়। আপনি ভিক্ষা গ্রহণ করেন মা? সাধুরা বাবা ভিক্ষা গ্রহণ তো করবে, এটা তো স্বাভাবিক, তাই নয় কি? সাধুরা তো নর্মালি ভিক্ষা গ্রহণ করবে, এটা তো তাদের মানে ক্ষুধা নিবৃত্তির একটা উপায়। সে তো আর কোথাও চাকরি করে না, খাবে কি? এখানে তো ভিক্ষা পাওয়া যায় সাধুদের জন্য সব। তোমার সন্ন্যাস জীবনের প্রারম্ভে কত কষ্ট করতে হয়েছে বলেছো। হ্যাঁ, খুব কষ্টের জীবন বাবা, এই মোটেই সুখের জীবন না। সুখের জীবন বলবো না, তবে মোটামুটি বছর 7-8 তাকে বেশ একটু পুড়তে হবে, তারপরে একটু শান্তির জায়গা আসবে। ভগবান সব তপস্যারই কিছু না কিছু ফল তো দেন, কিন্তু প্রথমের যে প্রারম্ভিক জীবনের যে সংগ্রামটা, সেইটা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। অনেকে পারেন না, বাড়ি চলে যান। হ্যাঁ, মাধুকরী, ঠিক ঠিক, মাধুকরী বলে, মাধুকরী। আমি যখন প্রথম মানে প্রথম একদম যখন বিগিনিংয়ের স্টেজ, তখন এটা কত হবে, 2016 সাল, 2015-16 সাল হবে। জানি না কেমন করে জীবনে করতে হয়। সাধারণ একটা মানুষের বাড়ির মানুষ কি করে কি জানবে কেমন করে ভিক্ষা করতে হয়, সে তো জানেই না। এবার আমি যখন প্রথমে গেছি, আমাকে জিজ্ঞাসা করছেন কি দরকার, একজনের দরজায় গেছি, বলছেন কি দরকার, আমি ভ্যাবাচাকা খেয়ে গেছি, কি বলবো। তো ওই এক্সপিরিয়েন্সগুলো খুব অদ্ভুত, খুব অদ্ভুত। এই যে মাথা নোয়ানো না, এই যে মাথা নুইয়ে চলা, নিজের অহংকারকে দমন করে নিজের হাতের নিয়ন্ত্রণে নিয়ে আসা, এইটির জন্য অনেক কিছু মূল্য দিতে হয়, ট্যাক্স দিতে হয় অনেক কিছু। তো ওগুলো বেশ কঠিন এক্সপিরিয়েন্স। যারা করে করে, এখন দেখুন, কেউ যদি এখন লজ্জাহীন হয়, নির্লজ্জ হয়, তার কোনো কিছুতে কিছু যায়, দোকান কাটা, তার কোনো কিছুতেই কিছু যায় আসে না, সে তো নির্লজ্জ, তার লজ্জা নেই। কিন্তু যার মিনিমাম সম্মান বোধটুকু আছে, তাকে যখন এইরকমভাবে কিছু করতে হয়, তখন বেশ বেশ কষ্ট বোধ হয়, মানে তার একটা বিশেষ কষ্ট বোধ আছে। তো আমাকেও বেশ কিছু দিন ধরে এইরকম পরিশ্রম, এরকম সংগ্রাম করতে হয়েছে জীবনে, এবং সেগুলো খুব কঠিন এক্সপিরিয়েন্স। কোনো সময় এমন হয়েছে হয়তো একটা কড়া কথা শুনিয়ে দিল, একটা বাজে কথা শুনিয়ে দিল, বা হয়তো খুব অপমান করে দিল,
হয়তো অপমান করে দিল, তখন কি করবেন, কিছু করার নেই। একবার এমন হয়েছে, আমি ভিক্ষা করেছি, করে ফিরছি, তো সেদিন এমন একটা মানে যে জায়গায় গেছি সেখানে খুব হয়তো একটু খুব অপমানজনক কথা বলেছে, মনটা খুব খারাপ, এক ভারী মন নিয়ে, এক রাশ মন খারাপ নিয়ে আমি ফিরছি। একটা আম গাছ রয়েছে আমাদের এখানে, একটা স্কুল রয়েছে, পাবলিক স্কুল রয়েছে। এটা কি ত্যাগেরই একটা প্রসিডিওর? হ্যাঁ, নিশ্চিত রূপে। না হলে তো মনে হবে আমি এই জানি আর ওই জানি। একেবারে অহংকারকে না জুতোর তলায় এরকম করে পিষে দেবে। সন্ন্যাস হচ্ছে এমন একটা পন্থা। এই যে মাথা, এই যে গরিমা রয়েছে না বিভিন্ন রকমের, কারোর রূপের গরিমা, জ্ঞানের গরিমা, অনেক কিছু পারি তার গরিমা, আমি অনেক কিছু জানি, আমার বহুত ক্ষমতা, গরিমা, এই সমস্ত গরিমাকে জুতোর তলায় রেখে পিষে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার নাম হচ্ছে সন্ন্যাস। কিচ্ছু রাখবে না, কোনো কিছু রাখবে না। তো আমি ফিরছি, একটি বাচ্চা দেখছি বসে রয়েছে, তার বাবা মা তাকে নিতে আসেন। এখানে একটি স্কুল আছে, বড় স্কুল। তো বড় স্কুল, তার বাবা হয়তো কোনো কারণে লেট করে ফেলেছে। বাচ্চাটাই 8-9-এ পড়ে, চুপচাপ বসে রয়েছে। এবার সে একটা গাছের গুঁড়ির উপরেতে বসে রয়েছে। এবার আমিও খুব ক্লান্ত হয়ে গেছি, এত মন খারাপ হয়েছে, গিয়ে আমি ওই গুঁড়িটার উপর বাচ্চাটার পাশে বসে পড়েছি। এবার খুব জল তেষ্টা পেয়েছে, আমি বাচ্চাটাকে বলছি তোমার কাছে একটু জল আছে? আমাকে জল দিয়েছে বাচ্চাটা, জল খেয়েছি। এবার দেখছি থাকতে থাকতে হাত চুলকাচ্ছে বাচ্চাটা, থাকতে থাকতে হাত চুলকাচ্ছে। আমি তখন জিজ্ঞাসা করছি তোমার কি হয়েছে, হাতে কি হয়েছে, হাত চুলকাচ্ছ কেন এমন করে, মানে হিন্দিতে জিজ্ঞাসা করেছি। তখন সে তার হাতটাতে দেখছে এই কনুইটাতে একটা রাউন্ড করে একটা ইনফেকশন হয়ে গেছে কোনো একটা কারণে, মানে স্কিন ডিজিজ হয়েছে তার এমন একটা, যে সে বারবার ওইখানটা চুলে এবং অনেকটা স্প্রেড করে গেছে। তো এবং সে খালি বারবার চুলকাচ্ছে, মানে সে কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না, হাতটা চুলকাচ্ছে। তো তখন আমি তার হাতটা, দুটো হাতেই হয়েছে, দুটো হাতের কনুইতে। তো তারপরে আমি তাকে বললাম যে কবে থেকে হয়েছে তোমার? সে তখন বলছে আমার এটা 6 মাস ধরে হয়েছে। মানে তার বাবা মা ডাক্তার দেখায়নি তাকে, তার যে কষ্ট হচ্ছে সেটা বোধ করতে পারেনি। এবং সে আমাকে বলছে জানো, মানে বাচ্চা তো 8-9-এ পড়ে, বলছে জানো আমি না রাতের বেলা ঘুমোতে পারি না, আমার এত কষ্ট হয়। তো এবার তখন আমার কাছে তখন মানে সবে মাত্র 10 টাকাই রয়েছে, সবে মাত্র 10 টাকা রয়েছে। তো আমি কি করব, আমাদের সামনে একটা হোমিওপ্যাথির দোকান খোলা ছিল তখন। তো আমি গেছি ওই বাচ্চাটাকে নিয়ে দোকানে। এবার আমি টুকটাক একটু, যেহেতু হোমিওপ্যাথি পড়াশোনা করেছিলাম, এখনও করি, আমি গিয়ে তাকে একটা ওষুধ কিনে দিয়েছি। কিনে দিয়ে বলছি তুমি এটা খাও তো, দিয়ে তাকে খাইয়ে দিয়েছি ওষুধটা। খাওয়ার পরে তো সে ওইখানে গুঁড়িতে বসেছিল। এবার আমি তাকে আবার একা ছাড়, আমার আবার এমন একটা বাজে অভ্যাস রয়েছে, কিছুক্ষণ থাকতে থাকতে মনে হবে একে যদি কিছু হয়ে যায় বা এর যদি কিছু হয়ে যায় তখন কি হবে, একা রাস্তাঘাটে কেউ নেই। আমি আবার এমন পাগল, আমার নিজের খিদে পেয়েছে, আমি আবার ওকে নিয়ে বসে আছি গুঁড়িটার ওপরে, কখন ওর বাবা আসবে ওকে নিয়ে যাবে, তারপর আমি বাড়ি যাব। 1 ঘন্টা ধরে বসে আছি। তারপরে তার বাবা এলো, বাবা এসে তাকে নিয়ে গেল। তারপর অনেক দিন হয়ে গেছে, আমার আর সেই বাচ্চাটাকেও মনে নেই, আর সেই ঘটনাটাও আমি ভুলে গেছি। তারপর আরেকদিন যাচ্ছি, সেই বাচ্চাটা আমাকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে এসে আমার তো নাম জানে না, মাতাজি মাতাজি করে ডাকছে। এবার আমি দাঁড়িয়ে পড়েছি, কি হলো, এসে না আমাকে একবারে জাপটে ধরেছে, মানে একবারে জড়িয়ে ধরেছে। তখন আমি ভাবছি কি ব্যাপার হলো। তখন সে আমাকে নিজের হাতটা দেখিয়ে বলছে দেখো দেখো আমার সব ঠিক হয়ে গেছে, মানে আমার হাতটা ঠিক হয়ে গেছে, আমার হাতে আর কোনো রোগ নাই। তো বিশ্বাস করবে না, বাচ্চাটাকে ধরে আমি কাঁদতে শুরু করে দিয়েছি। যে মানে এই যে কারোর একটা কোনো কষ্ট বোধ হচ্ছে, নিজের পরিবারেরই বোধ নাই যে অ্যাকচুয়ালি আমার বাচ্চাটা কিসে সাফার করছে, মানে অ্যাকচুয়ালি যে আমার সন্তানটা সাফার করছে কোনো কষ্টতে, বা তার যে কোনো একটা কষ্ট বোধ হচ্ছে, তার বাবা মার কোনো হুঁশই নাই। এইটা ভেবে আমি
কাঁদতে শুরু করে দিয়েছি ওকে দেখে। আপনাদের কথা বলতে বলতে এই ঘটনাটা মনে পড়লো। এখনও সেই বাচ্চাটার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। সে এখন বড় হয়ে গেছে অনেক, সে এখন ব্যাঙ্গালোরে চাকরি করে, অনেক বড় হয়ে গেছে। মা আপনার ওষুধ আমারও খুব কাজে। বাবা এখানে বলবেন না এইসব কথা, তাহলে আর ভগবানের কথা কেউ শুনবে না, সবাই বলবে ওষুধ দাও, তা নয় কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার পরের লাইভে দেখা হবে, এবং পরের লাইভে কি নিয়ে আলোচনা করা হবে আমি এখনো পর্যন্ত কিছু স্থির করিনি। দেখা যাক, হয় ভাগবত থেকে আলোচনা করা হবে, আর না হলে যদি অন্য কোনো সুন্দর টপিক পাওয়া যায়, স্বামী তুরীয়ানন্দকে নিয়ে দেখি যদি আলোচনা করা যায়। স্বামী তুরীয়ানন্দ একজন অত্যন্ত উচ্চ মার্গের সাধু ছিলেন, এবং তার বেদান্ত অনুভূতি চূড়ান্ত অবস্থায় ছিল। যেমন আমরা শরৎ মহারাজের একটু প্রসঙ্গ পড়ে মনে হয়েছিল যে অসাধারণ, তুরীয়ানন্দজিও কিন্তু ভীষণ অসাধারণ একজন সাধু ছিলেন। তো তার জীবনটা নিয়ে একটুখানি দেখা যাক যদি সেরকম সুযোগ হয়, কারণ এত বই রয়েছে, সব বই থেকে খুঁজে আমাকে আবার হয়তো একটু স্টাডি করতে হবে, কারণ সব মনে থাকে না। তো সেই সমুদ্রের মাঝে কোথায় কি বই ঢুকে রয়েছে সে খুঁজে বের করাটাও খুব কঠিন। তো যদি সম্ভব হয় আমি পোস্ট করে দেবো আগের দিন যে লাইভ হচ্ছে, বা সেই দিন পোস্ট করে দেবো। আশা করছি আগামী শনিবার রাত 8টায় লাইভটা করতে পারবো। সবাই ভালো থাকবেন। মাতৃদিবসে সবাইকে শুভেচ্ছা। হরি ওম।